তাহলে শুরু করছি আজকের তোমাদের টপোলজি ক্লাস। তোমাদেরকে শুরু করার আগে আমি একটু জানতে চাই যদি যে টপোলজি যা পড়লে লাস্ট ক্লাসে অনলি ডেফিনিশন পড়েছো, এমন কিছু বেশি কিছু পড়োনি, পড়ার সুযোগ এখন আসেনি। এবার থেকে তুমি আস্তে আস্তে এক্সাম্পলসে ঢুকবে, প্রবলেমসে ঢুকবে। যাই হোক, তোমাদের কোনো কোয়েশ্চেন যদি অ্যারাইজ করে থাকে মাইন্ডে যে এটা কেন হচ্ছে, কিভাবে হলো, সো ক্লিয়ারলি আগেই তুমি বলে দিতে পারো, তোমার সুবিধা হবে। তাহলে ঠিক আছে, ভাবতে পারো যে হ্যাঁ কোনো একটা কোয়েশ্চেন যদি মাথায় আসে, পড়তে পড়তে ভাবতে পারো, বলতে পারো। ঠিক আছে, আমি একটা জিনিস এইখানটায় মনে করিয়ে দিই, টপোলজি সাবজেক্টটা কিন্তু টোটালি একটা থটের উপর দাঁড়িয়ে আছে। তোমার টোটাল আন্ডারস্ট্যান্ডিং কতটা তুমি বুঝছো, টোটালটা তুমি কতটা চিন্তা করছো সাবজেক্টটা নিয়ে, তার উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি যদি আরো ডেপথে গিয়ে ভাবো, আরো বেশি বুঝতে পারবে, আরো বেশি কোয়েশ্চেন অ্যারাইজ হবে তোমার মাইন্ডে। তোমার মাইন্ডে যত কোয়েশ্চেন অ্যারাইজ হবে, তুমি আমাকে কোয়েশ্চেনগুলো করো, তোমার সাবজেক্টটা তত ক্লিয়ার হবে। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর কখনো একসাথে বেশি জিনিসটা তোমার উপর চাপতে দেবে না, অল্প অল্প করে ব্যাপারটাকে ক্লিয়ার করতে করতে বেরিয়ে যাও। ঠিক আছে, যত তুমি ডেইলি ব্যাপারটাকে ক্লিয়ার করবে, তত তোমার জন্য ইজি হয়ে যাবে, তত তোমার জন্য সাবজেক্টের লোড কমে যাবে। ঠিক আছে, চল। তো আমি বলেছিলাম বই নিয়ে দু একটা কথা বলবো আজকে। বই আমি রেকমেন্ড করবো। ফার্স্ট ক্লাসে আমি বই রেকমেন্ড করিনি, তার রিজন আছে। কেন রিজন আছে? বিকজ বই, টপোলজি বিভিন্ন বই বিভিন্ন ভাবে লেখা থাকে। ইট ইজ সো মাচ কি বলবো, আর্টিস্টিক সাবজেক্টটা এত বেশি আর্টিস্টিক যে বিভিন্ন বই এটাকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করে থাকে। ন্যাচারালি আমরা যখন মাস্টার ডিগ্রিতে পড়ি, এমএসসি পড়ি, এই বইটা আমরা ফলো করতাম। জেমস মাংক্রেস টপোলজি, সেকেন্ড এডিশন, বা আমাদের সময় সেকেন্ড এডিশন, আর এখন হয়তো থার্ড এডিশন বেরিয়েছে, আমি জানি না। পিএইচআই পাবলিকেশন আমরা ইউজ করতাম। সো এই বইটাই পার্টিকুলারলি জেমস মাংক্রেসের বই টপোলজি। ঠিক আছে, এটা আমরা ইউজ করতাম। এছাড়াও আরো অনেক বই আছে। কেউ কেউ সিমন্সের বই পড়তো, কেউ কেউ জেমস দুগুঞ্জি রাইটার আছেন একজন, জেমস দুগুঞ্জির বই পড়তো। বাট তোমাদের তো এই সমস্ত বই বলে লাভ হবে না, না? দিস বুকস আর অল লেজেন্ডারি বুকস, অসাধারণ বই। ঠিক আছে, কিন্তু তোমার টাইম যে বড় কম, এই কম শর্ট টাইমে তুমি কি করে এই ফরেন রাইটারের বই পড়বে বলো তো? দ্যাটস ওয়াই আমি তোমাকে এই বই রেকমেন্ড করছি না পড়ার জন্য। স্টিল তুমি যদি বই পড়তে চাও, তাহলে তোমার জন্য ইন্ডিয়ান রাইটারের বই আমি রেকমেন্ড করছি। ইন্ডিয়ান রাইটার অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ধরো দিল্লির যে সমস্ত পাবলিক রাইটাররা আছেন, দিল্লিতে যারা বইগুলো বেসিক্যালি লেখেন, তারাই এখানে টপোলজির ভালো ভালো বই লিখে গেছেন। ঠিক আছে, তার মধ্যে একটা বই হচ্ছে এই বইটা, টপোলজি বাই এস.কে. পুন্দির। ঠিক আছে, সিবিএস পাবলিকেশনের বই এটা। ভালো বই, ঠিক আছে, ভালো বই। ইউ ক্যান ইউজ ইট অ্যাজ ইউর হ্যান্ডবুক। বাট তোমরা যে কোয়েশ্চেনটা করে থাকো যে আমি কি এই বই থেকে পড়াবো, তার উত্তর হচ্ছে না। তার কারণ হচ্ছে আমি টপোলজি পড়াই মেনলি মাংক্রেস ফলো করে, এবং আমরা যখন টপোলজি পড়েছিলাম তখন যিনি পড়িয়েছিলেন তার পড়ানোর স্টাইল ফলো করে আমি তোমাকে পড়াবো। বুঝতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে, এবার আমি যখন সাবজেক্টটা তোমার জন্য তৈরি করছি, তখন আমি যে শুধুমাত্র মাংক্রেস ফলো করছি, বা শুধুমাত্র, ওনার নাম হচ্ছে মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্যারের নাম, এমএনএম। ঠিক আছে, অসাধারণ পড়াতেন টপোলজি। এখনো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা টপোলজি, মানে আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা টপোলজি বলতে ওই একজনকেই চেনে। ঠিক আছে, নিউ একজন পড়াচ্ছেন, ম্যাডাম অতসী দেব রয়। উনি আগে স্টেট ইউনিভার্সিটিতে পড়াতেন, এখন ক্যালকাটায় পড়াচ্ছেন। বাট উনি নিজেও এমএনএম স্যারেরই স্টুডেন্ট, এবং উনি নিজেও এমএনএম স্যারের নোট ফলো করেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? সুতরাং অরিজিনাল জায়গাটা একই আছে, এমএনএমই আছে। এখন অতসী দেব রয় পড়াচ্ছেন, ভালোই পড়াচ্ছেন, বাট উনি নিজেও অ্যাকচুয়ালি এমএনএমই ফলো করেন। সেটা যাই হোক, এমএনএম এর নোট যেটা তৈরি হয়েছিল আমাদের, সেটা বেসিক্যালি মাংক্রেস ফলো করে তৈরি হয়েছিল, এবং সেখানে মাংক্রেসের প্রবলেম ডাইরেক্ট আমাদের এক্সারসাইজে থাকতো। তো আমরা ওই জন্য মাংক্রেসটাকে ফলো করতাম, আমাদের মাংক্রেসের প্রবলেম সলভ করতে হতো। তোমাদের তো মাংক্রেস ফলো করার দরকার নেই, তোমাদের মাংক্রেস ফলো করার কোনো প্রশ্নই ওঠে না। তাই তোমাদের জন্য একটা হ্যান্ডলি বুক দিয়েছি, যে বইটা মোটামুটি তোমাদের জন্য ভালো। তবে একটা ডিসক্লেমার এখানে আমি দিয়ে রাখি, স্মল ডিসক্লেমার, এই বইতে কিন্তু অনেক প্রিন্টিং মিস্টেক আছে। সমস্ত ইন্ডিয়ান বইতে অনেক প্রিন্টিং মিস্টেক থাকে, এটা বলে লাভ নেই ইন্ডিয়ান বইতে প্রিন্টিং মিস্টেক থাকবে না, এটা হতে পারে না। ঠিক আছে, প্রচুর থাকবে। ওকে, তার রিজন আছে, সে সমস্ত জায়গায় আমি যাচ্ছি না। তো তুমি চাইলে এই বইটা কিনতে পারো। বাট তার চেয়েও যেটা দরকারি টপিক, সেটা হচ্ছে টপোলজি ইজ আ ভেরি লার্জ সিলেবাস সাবজেক্ট। তোমার অনেক বড় সিলেবাস এটা। তো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করেছি, লাস্ট ইয়ার আমি লিখেই পড়িয়েছিলাম টোটালটা ক্লাসে, বাট এই ইয়ারে আমি ডিসাইড করছি
যে আমি একটু নোট ধরে পড়াবো, মানে আমি তোমাদের জন্য নোটটা বানিয়েছি, এটা আমারই হ্যান্ড রাইটিং দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো আমি একটু নোট ধরে পড়াবো, তার রিজন হচ্ছে এটাই, বিকজ টাইম একটু যাতে কম লাগে। যে টাইমটাই আমি ধরো 4 পাতা পড়াতে পারি, সেই টাইমে আমি 8 পাতা পড়াতে পারবো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কথা, যে আমার যত টাইম তত কাজ করতে হবে, ঠিক আছে? টাইম যদি আমার ইনফাইনাইট থাকতো তাহলে আমি যেভাবে খুশি পড়াতে পারতাম, বাট টাইম ইজ শর্ট, সিলেবাস ইজ ভেরি ভেরি বিগ। আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে 1 থেকে 6 এর মধ্যে যতগুলো সেমিস্টার আছে তার মধ্যে টপোলজি সিলেবাসটা সবচেয়ে বেশি লেন্দি মনে হবে তোমার। সত্যিই তাই, লেন্দি হবেই, ঠিক আছে? তোমার কিছু করার নেই এখানে। বাট সুবিধাটা কি, টপোলজির কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন খুব আসে না, সবটাই ছোট ছোট কোয়েশ্চেনের উপর দিয়ে আসে, বড় কোয়েশ্চেন একটা বা দুটো দিতে পারে ম্যাক্সিমাম। সেকেন্ড সুবিধা হচ্ছে টপোলজির 30% সিলেবাস ম্যাট্রিক্স স্পেসের সাথে কোইনসাইড করে যায়, তাই সেখানে নতুন তোমার খুব হাইফাই আইডিয়া কিছু থাকছে না, আইডিয়াগুলো সেম, শুধু ম্যাট্রিক্স স্পেসের রিপ্রেজেন্টেশন আলাদা, টপোলজির রিপ্রেজেন্টেশন আলাদা, ঠিক আছে? রিপ্রেজেন্টেশনের ডিফারেন্স। থার্ড কি বলেছিলাম, যে দেখো দ্য সাবজেক্ট টপোলজি টোটালি ডিপেন্ডস অন সেট থিওরি, বেসিক সেট থিওরি। সো তোমার বেসিক সেট থিওরি দিয়ে যে সাবজেক্ট আসছে সেই সাবজেক্ট কঠিন হওয়ার কোনো জায়গা নেই। কে তৈরি করবে কঠিন সাবজেক্টটা? বেসিক সেট থিওরি থেকে তো জন্ম হচ্ছে। বাট প্রবলেমটা কি জানো? প্রবলেমটা হচ্ছে বেসিক সেট থিওরি যদি ধরো একটা সারফেস হয়, ধরো এরকম একটা প্লেন, ঠিক আছে? সেখান থেকে যখন টপোলজি তৈরি হচ্ছে তখন টপোলজির আলাদা আলাদা স্ট্রিং তৈরি হয়। এটা ধরো একটা টপোলজি স্ট্রিং যেখানে আমরা ওপেন সেট, ক্লোজ সেট এগুলো পড়ছি। আবার ধরো একটা স্ট্রিং তৈরি হচ্ছে যেখানে আমরা কন্টিনিউটি, সিকোয়েন্স এসব পড়ছি। আবার ধরো একটা স্ট্রিং তৈরি হচ্ছে যেখানে আমরা কানেক্টেডনেস, কম্প্যাক্টনেস এসব পড়ছি। লাস্টে গিয়ে এই স্ট্রিং গুলো সব একসাথে কাজ করে, মানে তোমাকে যখন প্রবলেমস দেবো সেই প্রবলেমে কানেক্টেডনেসও থাকবে, সেই প্রবলেমে কন্টিনিউটিও থাকবে, সেই প্রবলেম ওপেন সেট, ক্লোজ সেটও থাকবে, দে মিক্স আপ, ঠিক আছে? এবার যদি আমি কানেক্টেডনেস না পড়ি, সো ন্যাচারালি আমি সেই টাইপের প্রবলেমস দেখে সলভ করতেই পারবো না, তখন আমার মনে হবে সাবজেক্টটা কঠিন, ঠিক আছে? মানে আমি যদি কোনো একটা জায়গা স্কিপ করি তাহলে কিন্তু আমার কাছে সাবজেক্টটা অনেক কঠিন হয়ে যাবে, আর যদি আমি স্কিপ না করি তাহলে কিন্তু সাবজেক্টটা ইজি আছে, ইজি থাকবে, ঠিক আছে? এমএসসি ফার্স্ট সেমিস্টারে ছেলেমেয়েদের টপোলজি পড়ানো হতো আগে, ঠিক আছে? রিয়েল অ্যানালিসিস, টপোলজি এগুলো সবসময় এমএসসি ফার্স্ট সেমিস্টারে রাখা হতো। রিং থিওরি এগুলো সবসময় এমএসসি ফার্স্ট সেমিস্টারে রাখা হতো, বিকজ দে আর ভেরি বেসিক টপিকস, একদম সিম্পল, একদম বেসিক টপিকস। প্রবলেম হচ্ছে সাবজেক্টটা এইভাবে জড়িয়ে জড়িয়ে তৈরি হয়। তুমি যদি আলাদা আলাদা স্ট্রিং গুলো না বুঝতে পারো তাহলে তুমি টোটাল কম্বিনেশনটা বুঝতে পারবে না। এই হচ্ছে জায়গাটা। তুমি যদি কোনো এক জায়গায় লাইট ওয়েট দিয়ে পড়ো তাহলে কিন্তু টোটাল সাবজেক্টে একটা টাইম পরে গিয়ে তোমার কাছে হেক্টিক হয়ে যাবে। সো কোথাও লাইট ওয়েট দেবে না, সব জায়গাটাকে সমান গুরুত্ব দেবে, দেখবে সাবজেক্ট পুরো ঝাক্কাস হয়ে যাবে, ঠিক আছে? চল, সো আমি লাস্ট ক্লাসে তোমাদের টপোলজির ডেফিনিশন বলেছিলাম, এই পর্যন্তই বলেছিলাম। হোয়াট ওয়াজ দ্য ডেফিনিশন অফ টপোলজি? কেউ আমাকে বলতে পারবে টপোলজির ডেফিনিশনটা কি? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু বুঝলে হবে না, শুধু মাথায় রাখতে হবে। বুঝে আমি ভুলে গেলাম তাহলে আমি পরের ক্লাসে কি বুঝবো? কথাটা বুঝছো আমি কি বলছি? ধরো আজকে আমি তোমাকে যেটা পড়াবো সেটাকে তো আমি তারপরের ক্লাসে ইউজ করব, তো তুমি ধরো সেটা পড়েছো, ভুলেও গেছো, তাহলে থার্ড যে ক্লাসটা আসছে তোমার কাছে, তারপরের যে ক্লাসটা আসছে সেই ক্লাসে তুমি কি বুঝবে? কিছুই তো বুঝবে না। তো শুধু বুঝলে হবে না, বোঝার সাথে মনে রাখাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো কেউ আমাকে বলতে পারো টপোলজি, হোয়াট ইজ টপোলজি? একটা সিঙ্গেল সেন্টেন্স বা যাই হোক তোমার মতো করে তুমি বলো। Topology is a family of some subsets of tau, tau being a power set of x, then tau is certified topology if the following axioms are satisfied. Phi belongs to tau, x belongs to tau, x is closed, now tau is closed under arbitrary union and tau is closed under finite intersection. In the third case, if AI such that AI belongs to I, then its set is a subset of tau, then union of I belongs to capital I, AI belongs to tau. ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম, আর এক্সপ্লেন করতে হবে না, ঠিক আছে, বুঝে গেছি, সমস্যা নেই, তুমি বলেছো ঠিকই। আচ্ছা, সো টপোলজির ডেফিনিশন একদম ঠিকঠাকই বলেছো, শুধু শুরুর দিকটা স্টার্টিং এ একটুখানি জাস্ট বলেছো টাওটাকে পাওয়ার সেট বলেছো, টাওয়ার হচ্ছে পাওয়ার সেটের সাবসেট, বাকিটা ঠিকই বলেছো, ঠিক আছে? সো নাও ওপেন সেটস মানে কি বলেছিলাম? মেম্বারস অফ টপোলজি। ওপেন সেটস কারা? যারা টপোলজির মেম্বার, ঠিক আছে? সো তোমাকে একটা টপোলজিক্যাল স্পেস দেওয়া আছে, তার মানে একটা নন এমটি সেট দেওয়া আছে, তার সাথে একটা টপোলজি দেওয়া আছে।
তুমি বলছো ওপেন সেটস, তার মানে মেম্বার্স অফ টপোলজি। এই যে টপোলজি জিনিসটা, এটা একটা কনস্ট্রাকশন, এটা একটা জিওমেট্রিক কনস্ট্রাকশন। জিওমেট্রিক কনস্ট্রাকশনটা কিভাবে আমরা নিয়েছি? ফার্স্ট অফ অল আমি জিওমেট্রিক কনস্ট্রাকশনটা কিভাবে নিয়েছি? ফার্স্ট অফ অল আমি বলেছি যে আমি টাওটাকে পাওয়ার সেট অফ এক্স এর সাবসেট নেব, এক্স একটা নন এমপ্টি সেট, তার উপরে টপোলজি তৈরি করছি। সেকেন্ড আমি বলেছি যে নাল সেট যেন টাওতে থাকে, মানে যে পাওয়ার সেটটা নিয়েছি, পাওয়ার সেটটার মধ্যে তো সবাই আছে, টাও তো তার সাবসেট, তাহলে পাওয়ার সেট থেকে কিছু জিনিস টাওয়ের মধ্যে আসবে। সবটা নিতে পারি আমি, চাইলে আমি সবটাই নিতে পারি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি সবটা নিতে পারি অফকোর্স, বাট আমি সবটা নিচ্ছি না। আই এম নট টেকিং দ্য হোল পাওয়ার সেট। আমার যতটা দরকার ততটা নিচ্ছি। আমার যদি দরকার হয় কম জিনিস, আমি কম জিনিস নেব। আমার যদি পুরোটা দরকার হয় আমি পুরোটা নেব। তোমার টোটাল স্বাধীনতা আছে সেখানে। যখন তুমি টপোলজি তৈরি করছো, when you are creating topologies, you have the complete independence of choosing the sets from px, but কোনগুলো নেব that follows some rules. কি rules ফলো করে? First of all, you should take the null set, then you should take x, তোমাকে x ও নিতে হবে। টাওয়ের মধ্যে যাদেরকে তুমি নেবে, সবাই যাদেরকে তুমি নেবে, তাদের ইউনিয়নটাও টাওয়ের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এবার কত রকম ভাবে ইউনিয়ন করতে পারো। কেউ ধরো বললো আমি দুটো করে নিয়ে ইউনিয়ন করব, কেউ ধরো বললো আমি তিনটে করে নিয়ে ইউনিয়ন করব, কেউ ধরো বললো আমি চারটে করে নিয়ে ইউনিয়ন করব। মানে টাওয়ের মধ্যে আমি কিছু মেম্বারস নিয়েছি, আই হ্যাভ টাও, আমার কাছে অলরেডি টাও আছে। এবার কেউ বলছে আমি টাওয়ের মেম্বারগুলো দুটো করে মেম্বার ইউনিয়ন করব, করে যেটা পাবো দুটো মেম্বার ইউনিয়ন করলাম, করে যে রেজাল্টটা পেলাম টাওয়ের মধ্যে থাকতে হবে। কেউ বললো আমি তিনটে মেম্বার নেব, যে কোনো তিনটে মেম্বার নেব, নিয়ে ইউনিয়ন করব, করে যে রেজাল্টটা পাচ্ছ দ্যাট শুড বিলং টু টাও। সিমিলারলি চারটে করে নিয়ে, সিমিলারলি পাঁচটা করে নিয়ে, সিমিলারলি এনি আনকাউন্টেবল নাম্বার যদি নাও, ঠিক আছে, এনি ইনফাইনাইট, এনি আনকাউন্টেবল নাম্বার যদি নাও টাওয়ের মেম্বারস, তাদের ইউনিয়ন করার পর যেটা পাবে সেটাও টাওয়ের ভেতরে থাকতে হবে। এটাকেই বলে টাও ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন, ঠিক আছে? And finally, if you take a finite number of members from tau, যদি tau থেকে finite সংখ্যক মেম্বার নাও, তাদের ইন্টারসেকশন করলে, ফাইনাইট মানে কি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, যে কোনো ফাইনাইট, কেউ ধরো দুটো করে নিয়ে ইন্টারসেকশন করলো, দ্যাট ইন্টারসেকশন শুড বিলং টু tau। কেউ ধরো তিনটে করে নিয়ে ইন্টারসেকশন করলো, দ্যাট ইন্টারসেকশন শুড বিলং টু tau। অল টাইপ অফ ইন্টারসেকশনস শুড বিলং টু tau। এটাকেই বলে tau is closed under finite intersection। আমি যখন লিখে দিয়েছিলাম তখন এটার একটা ফর্ম লিখে দিয়েছিলাম, মনে পড়ে? লাস্ট ক্লাসটা একটু বার করি, তাহলে বুঝতে পারবো। আমি একটা ফর্ম লিখে দিয়েছিলাম এটার, দেখো ফর্মটা দেখো। এই যে যেটা ওই সৌরভ বলছিল, if ai such that I belongs to capital A is subset of tau, then union of ai belongs to tau. So this is called tau is closed under arbitrary union. Our tau is closed under finite intersection, then that is if ai such that I equal to 1 to dot dot n is a subset of tau, then intersection of ai I equals to 1 to n is a member of tau. ঠিক আছে? This is the basic definition. তুমি যদি টপোলজি পড়তে চাও ঠিকভাবে, তাহলে তুমি দেখবে 50% অফ দ্য কেসেস ডেফিনিশনটাই ফলো করে কাজ হচ্ছে। 50% কেসে অনলি ডেফিনিশন। বুঝতে পারছো? অন্য সাবজেক্টে কি হয়, থিওরেম আসে, এটা আসে, সেটা আসে, এখানে 50% কেসে অনলি ডেফিনিশন ফলো করে কাজ হচ্ছে। হ্যাঁ, অফকোর্স বাকি 50% তো থিওরেম আসবেই, ঠিক আছে? বাট এতটাই স্ট্রং ডেফিনিশন এটা, যে ডেফিনিশনের পাওয়ারটা তুমি বুঝতে পারবে, দেখবে অনেক জায়গায় তোমার ডেফিনিশনটা কাজে লাগছে। সো আমি যেটা বারবার তোমাদের বলছি, তুমি আজকে বুঝে গেলে আমার থেকে সবকিছু সুন্দর করে, দুদিন পড়লে না, ভুলে গেলে সাবজেক্টটা, এটা করে না, এটা হতে দিও না। মনে রাখবে তুমি নিজেকে যেমন ভাবে দেখতে চাও সেইভাবে যদি তুমি কাজ করো তবেই কিন্তু রেজাল্টটা আসবে। মানে একটা মানুষ যদি চায় তার নিজের ফিউচারটাকে সে নিজে হাতে তৈরি করতে পারে, ঠিক আছে? একটা মানুষ যদি চায় সে নিজের ফিউচারটাকে নিজে হাতে বানাতে পারে, আবার যদি সে না চায় তাহলে নিজের ফিউচারটাকে নিজে হাতে নষ্ট করতে পারে।
আমরা যখন আশেপাশে তাকাই চারিদিকে আমাদের কাছে দু রকম এক্সাম্পলই থাকে। কিছু মানুষ থাকে যারা সেলফ মেড মানে কি? সেলফ মেড মানে কারোর থেকে কোনো সাপোর্ট পায়নি, কারোর সাপোর্টের দরকারও হয়নি, সে নিজের মতো করে নিজের ফিউচার তৈরি করে চলে গেছে, টোটালি সেলফ মেড। কিছু মানুষ থাকে যারা সেলফ ডিস্ট্রাক্টেড, বাবার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও, বাবা কাকা চাচা সবাই বিভিন্ন পোস্টে থাকা সত্ত্বেও সে সেলফ ডিস্ট্রাক্টেড, নিজের লাইফটাকে নিজে নষ্ট করেছে। ঠিক আছে? সো সম্পূর্ণরূপে এটা তোমার ইচ্ছা, তুমি কিভাবে তোমার ফিউচারটাকে তৈরি করবে। চাইলে তুমি অনেক ভালো ফিউচার বানাতে পারো, চাইলে তুমি অনেক খারাপ ফিউচার বানাতে পারো, চাইলে তুমি মিডিওকার বানাতে পারো। বুঝতে পারলাম? সো তুমি অন্তত এটা হতে দিও না যে তুমি সাবজেক্টটা পড়লে না, ভুলে গেলে, এটা তোমার সাথে হতে দিও না। কারণ যদি হয় তাহলে কিন্তু তার রেজাল্ট এই সাবজেক্ট তোমাকে হাতে নাতে দেবে, একদম গরম গরম দেবে। তুমি পরের ক্লাসে সব বুঝতেই পারবে না, কিছুই বুঝতে পারবে না পরের ক্লাসে এসে। আমি বুঝতে পারছি? যদি তোমার সাথে এরকম হয় যে তুমি ভুলে গেলে আগের দিনের ক্লাসে কি হয়েছিল বা দুদিন আগের ক্লাসে কি হয়েছিল, তাহলে এই সাবজেক্ট তোমাকে তার পরের ক্লাস বুঝতে দেবে না, গ্যারান্টি লিখে দিয়ে সই করে দিতে পারি। ঠিক আছে? এতটাই স্ট্রং এর একটা রিপারকেশন আছে, এবং সেইখানেই অর্ধেকের বেশি ছেলেমেয়ে মার খেয়ে যায়। কারণ ছেলেমেয়েদের হ্যাবিটই এটা যে আমরা একটা ক্লাস মিস হয়েছে, ঠিক আছে দেখে নেবো পরে, করে নেবো পরে, বা পড়েছিলাম মানে ক্লাস করেছি, ঠিক আছে পড়িনি দুদিন তো কি হয়েছে, ক্লাসে গিয়ে তো বুঝতে পারবো, স্যার তো আছে বুঝিয়ে দেবে। না, আমার ক্ষমতা নেই যে তুমি না পড়ে আসলে এই সাবজেক্টটা তোমাকে আমি বুঝাবো। সাবজেক্টের রিপারকেশনটা এত স্ট্রং, তুমি যদি পড়ে আসো তাহলে তুমি দারুণ বুঝবে, আর যদি তুমি না পড়ে আসো কিছুই বুঝবে না। there is no way in between, মাঝামাঝি কোনো রাস্তা নেই। তুমি পড়ে আসো দারুণ বুঝবে, না পড়ে আসো কিছুই বুঝবে না। এখানে बीच का जो रास्ता होता है ना वो बंद है, पूरा बंद है। this is the strongness, this is the strength of the subject, যেটা তোমাকে মাঝখানে রাস্তাটা খুলতেই দেবে না যে কিছুটা বুঝলাম কিছুটা না বুঝলাম পরে পড়ে নেব, not possible। ঠিক আছে? সো আই হোপ তুমি এটা তোমার সাথে হতে দেবে না। তোমার ফিউচার তুমি নিজেই বানাবে, কোনো মানে there is no fortune, there is no fate, there is no fortune teller, ভবিষ্যৎবাণী করবে এরকমও কেউ নেই। ঠিক আছে? তুমি নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করবে। ওকে? ইউ আর দ্য মেকার অফ ইউর ফরচুন। চলো, সো টপোলজিক্যাল স্পেস মানে কি বলেছিলাম? এই স্ট্রাকচারটাকে বলে টপোলজিক্যাল স্পেস। ওপেন সেটস মানে কি বলেছিলাম? টাও এর মেম্বারকে বলে ওপেন সেটস। টাও এর যে কোনো মেম্বারকে বলবো ওপেন সেট। এনি মেম্বার অফ টাও ইজ এ ওপেন সেট, দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে? সো চলো, ফার্স্ট অফ অল তুমি যখন ডেফিনিশন দেখছো, সো ওপেন সেটস কাদেরকে বলবে? আমার কথাটা ভালো করে কানে যেন ঢোকে। ঠিক আছে? এই কান দিয়ে ঢোকাবে, মাথার মধ্যে আটকে রাখবে। ঠিক আছে? ফার্স্ট ওপেন সেট তুমি দেখছো নাল সেটকে, বিকজ নাল সেট ইজ আ মেম্বার অফ টাও। সো যে কোনো টপোলজি তুমি নাও, হোয়াট এভার বি ইওর টপোলজি, যে কোনো টপোলজি নিয়ে আসো তুমি, নাল সেট ওপেন সেট না হয়ে থাকার ক্ষমতা তার নেই। অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ টপোলজি নাল সেটকে ওপেন সেট হতেই হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। সেকেন্ডলি ক্যাপিটাল এক্স কেও ওপেন সেট হতেই হবে, আর কোনো রাস্তা নেই। টপোলজির আগেই ও ব্যারিয়ার লাগিয়ে দিয়েছে, ও আগেই ব্যারিয়ার লাগিয়ে বলেছে যে নাল সেট আর ওপেন সেট যদি না ঢোকে তাহলে আমার টপোলজির কনস্ট্রাকশন হবেই না। আগেই ব্যারিয়ার লাগানো আছে, ব্যারিকেড করা আছে, তোমাকে রাখতেই হবে নাল সেট আর ওপেন সেটকে। সো এগুলো অলওয়েজ ওপেন সেট, এগুলো অলওয়েজ ওপেন, তোমার বা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে না। দিস আর অলওয়েজ ওপেন। ঠিক আছে? নাও মনে করো আমি কিছু ওপেন সেট নিলাম, আই হ্যাভ টেকেন সাম ওপেন সেটস, কিছু ওপেন সেট নিয়েছি, 10টা 12টা 10 লাখ 12 লাখ, অগুন্তি আনকাউন্টেবল নাম্বার অফ ওপেন সেটস নিতে পারি। নিয়ে তাদের ইউনিয়ন করলাম, আই উইল গেট অ্যানাদার ওপেন সেট, যেটা তোমার অ্যাক্সিওম 3 বলছে। Take any number of open sets, make their union, you will have a new open set. Okay? Now come to the axiom 4. Axiom 4 কি বলছে? Take any finite number of open sets, make their intersection, you will have a brand new open set. তাহলে টপোলজির কনস্ট্রাকশনটা বুঝতে পারছো? It is a very strong construction. First, null set নিতে হবে, x নিতে হবে. Second, take any number of open sets, যে কোনো নাম্বার অফ ওপেন সেট নাও। ওপেন সেট কেন বলছি? বিকজ টাও এর মেম্বার মানে ওপেন সেট। সো তুমি এই যে এআই গুলো নিচ্ছ, দে আর মেম্বারস অফ টাও, সো দে আর বেসিক্যালি ওপেন সেটস। সো ইউ আর টেকিং এনি নাম্বার অফ ওপেন সেটস, দেন ইউ আর ডুইং দেয়ার ইউনিয়ন, ইউ গেট আ নিউ ওপেন সেট। ওকে? যখন তুমি ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস নিচ্ছ এন্ড ডুইং দেয়ার ইন্টারসেকশন,
you get another open set. So এইটা টপোলজির ডেফিনিশন। তুমি একটা জিনিস মনে করে দেখো, এই ডেফিনিশনের মধ্যে ইউনিয়ন ইন্টারসেকশন ছাড়া আর কিছু আছে? মানে এই যে জিনিসগুলো রয়েছে এখানে টাফ বলে কিছু আছে কি, যে হ্যাঁ জিনিসটা খুব কঠিন, কি আছে এখানে? এখানে আছে যে কি কি থাকবে আর কি কি থাকবে না, সোজা কথা। দেখো তো আমরা তো অনবরত এটা করি। ধরো আমি কোথাও বেড়াতে যাচ্ছি, তো আমি আমার লাগেজ যখন প্যাক করবো আমি ভাববো না যে আমার লাগেজে কি কি থাকবে কি কি থাকবে না। আমি আমার বাড়িতে একটা অনুষ্ঠান করছি, আমি ইনভাইটিং সাম গেস্ট, আমি ভাববো না যে আমার গেস্ট লিস্টে কে কে থাকবে কে কে থাকবে না। তো দিস ইজ ভেরি সিম্পল, আমরা সবসময় এটা করি। দিস ইজ নাথিং নিউ, নতুন কিছু নয় তো। আমার লাইফে আমি সবসময় করছি যেটা, সেটা আমার কাছে কি করে নতুন হবে? ঠিক আছে, চলো। সো তুমি ওপেন সেটের ডেফিনিশন বুঝে গেছো। তুমি একটু ভেবে দেখো তো, রিয়েল অ্যানালিসিসে যখন তুমি ওপেন সেট পড়েছো, সেই ওপেন সেটের ডেফিনিশন কত কঠিন ছিল। কি ছিল ওপেন সেটের ডেফিনিশন? একটা সেটকে ওপেন বলবো যদি তার প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট হয়। তার মানে ওপেন সেটের ডেফিনিশন জানতে গেলে ইন্টিরিয়র পয়েন্ট জানতে হবে। আবার ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনিশন কি ছিল? একটা পয়েন্টকে আমি একটা সেটের ইন্টিরিয়র পয়েন্ট বলবো যদি ওই পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড সেটের মধ্যে ঢুকে যায়। তার মানে ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনিশন জানতে গেলে নেবারহুড জানতে হবে। আবার একটা সেটকে আমি নেবারহুড কখন বলবো? যদি সেই সেটের একটা পয়েন্ট, আরবিটারি পয়েন্ট নেই, সেই পয়েন্টকে ঘিরে ওপেন ইন্টারভ্যাল ওর মধ্যে ঢুকে যায়। তাহলে ব্যাপারটা বুঝো, তুমি ওপেন ইন্টারভ্যাল জানলে নেবারহুড বুঝবে, নেবারহুড জানলে ইন্টিরিয়র পয়েন্ট বুঝবে, ইন্টিরিয়র পয়েন্ট জানলে ওপেন সেট বুঝবে। এত বড় একটা চেন হচ্ছে পুরো ডেফিনিশন অফ ওপেন সেট। আর এখানে ডেফিনিশন অফ ওপেন সেট 1 সেকেন্ডে হয়ে গেল। টাও মেম্বার মানে ওপেন সেট। এবার তুমি বলো কোনটা সোজা, টপোলজি না রিয়েল অ্যানালিসিস? তোমাকে প্রত্যেক জায়গায় আমি দেখিয়ে দেবো যে টপোলজি সোজা কেন রিয়েল অ্যানালিসিসের থেকে। যারা বলে বা ভাবে রিয়েল অ্যানালিসিস না জানলে টপোলজি হবে না, তারা টপোলজি জানে না। ঠিক আছে, চলো। সো এই ওপেন সেটকে অনেক সময় আমরা এইভাবে লিখি, ওপেন সেট রিলেটিভ টু দ্য টপোলজি টাও। এর কারণটা বুঝো। ধরো আমার কাছে দুটো টপোলজি চলে আসলো, আমি তোমাকে এক্ষুনি এক্সাম্পলস দেবো। একটাই সেট x, তার সাথে দুটো টপোলজি আমি তোমার কাছে নিয়ে এসেছি। ধরো x একটা সেট, তার সাথে আমি টপোলজি নিয়েছি টাও 1, আবার x এর সাথে টপোলজি নিয়েছি টাও 2। আমার কাছে ধরো দুটো টপোলজিক্যাল স্পেস আছে। টপোলজিক্যাল স্পেস। আচ্ছা এইখানে কি লিখলাম একটু দেখো তো, এই লেখাটা একটু দেখো, এই লেখাটা TOP ডট SP ডট, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েটিভ ফর্ম। বড় কথাকে ছোট করে বলাকে বলে অ্যাব্রিভিয়েশন। এটার মানে হলো টপোলজিক্যাল, এটার মানে স্পেস। সো টপোলজিক্যাল স্পেস। আমরা এই অ্যাব্রিভিয়েটিভ ফর্ম ইউজ করতে পারি। কেন ইউজ করি? কারণ টপোলজিক্যাল স্পেস এই দুটো ওয়ার্ড লিখতে অনেক টাইম যায়। ঠিক আছে, আমরা যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আমাদের কাছে হিস্ট্রি লিটারেচার এত প্রাধান্য পায় না। দে আর নট সো ইম্পর্টেন্ট, লিটারেচার ইজ নট সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্যাটস ওয়াই উই অ্যাব্রিভিয়েট, উই র্যান্ডমলি অ্যাব্রিভিয়েট, যেখানে সেখানে অ্যাব্রিভিয়েট করে দিই। and this is entirely permissible in mathematics. Mathematics doesn't care about literature. Okay, চলো। সো দুটো টপোলজিক্যাল স্পেস নিয়েছি। চেঞ্জটা কোথায় হয়েছে? হোয়ার ইজ দ্য চেঞ্জ? চেঞ্জ হচ্ছে তুমি এখানে টাও 1 নিয়েছো, এখানে টাও 2 নিয়েছো। দ্যাট ইজ দ্য চেঞ্জ। টাও 1 and টাও 2 are different topologies on the same set X. সেম সেটের উপর ডিফারেন্ট টপোলজি নিয়েছো। দ্যাটস ওয়াই আমি বলছি আমাদের এই টপোলজিক্যাল স্পেস দুটো ডিফারেন্ট স্পেস। আমার সাথে মিলিয়ে জিনিসটাকে বোঝো। আমি যেটা বলতে চাইছি সেটা মাইন্ডের মধ্যে রিফ্লেক্ট করাও। দরকার হয় মনে মনে বলো কথাটা, আমার সঙ্গে বলো, আমার পরে বলো, যখন খুশি বলো, কিন্তু বলো। ঠিক আছে, তাহলে এই দুটো ডিফারেন্ট টপোলজিক্যাল স্পেস, আমি দুটো ডিফারেন্ট টপোলজিক্যাল স্পেস তোমার সামনে নিয়ে এলাম। দ্য মেইন ফ্যাক্ট ইজ দ্যাট আমি যখন বলবো ওপেন সেটস ইন এক্স, তোমার মনে প্রথম প্রশ্ন আসবে যে ওপেন সেট মানে মেম্বার অফ দ্য টপোলজি। কোন টপোলজি? এই টপোলজি না এই টপোলজি? বিকজ তোমার কাছে দুটো ডিফারেন্ট টপোলজি আছে। কোন টপোলজির মেম্বারকে ইউ আর কলিং অ্যাজ ওপেন সেট? ধরো আমি বললাম টাও 1 এর মেম্বারকে আমি ওপেন সেট বলছি, তো ডেফিনিশন অফ ওপেন সেট বলছে সমস্ত টপোলজির মেম্বারই ওপেন সেট।
তাহলে এখানে একটা দরকার পড়ছে, ব্যাপারটা এরকম, আমি তোমাকে একটু কম্পারিজন করি। ধরো দেখবে ছোটবেলায় যারা বাচ্চা হয়, বাচ্চাদের স্কুলে দেখবে ছোট ছোট ট্যুর অর্গানাইজ করায়, লাইক ধরো সায়েন্স সিটি ট্যুর, ঠিক আছে, লাইক ধরো মিউজিয়াম ট্যুর, মানে সায়েন্স সিটিতে ঘুরতে নিয়ে যাচ্ছে, মিউজিয়ামে ঘুরতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সমস্ত স্কুলেই করায়, ছোট বড় সমস্ত স্কুলেই করায়। তো সেখানে ধরো দুটো ডিফারেন্ট স্কুল থেকে স্টুডেন্টস এসছে। এখন দুটো ডিফারেন্ট স্কুলের স্টুডেন্ট হলেও তারা তো আলটিমেটলি স্টুডেন্ট। সো আমি তাদেরকে চিনবো কিভাবে? আমার স্কুলের ইউনিফর্ম যদি ইয়েলো হয়, কারো স্কুলের ইউনিফর্ম গ্রিন, সো ইউনিফর্ম দেখে চিনবো। ঠিক তেমনি ওপেন সেট যখন আমি চিনবো, কি করে চিনবো ওপেন সেট? আমি যখন দেখবো যে টাউ 1 এর ওপেন সেট, ধরো আমি বললাম ইউ ইজ আ মেম্বার অফ টাউ 1, সো এটাকে আমি লিখবো ইউ ইজ টাউ 1 ওপেন ইন এক্স। হ্যাঁ, অফকোর্স ওপেন ইন এক্স, অবশ্যই ওপেন ইন এক্স, বাট কিভাবে ওপেন, হাউ ইট ইজ ওপেন, কেমন ভাবে ওপেন? ইউজিং দ্য টপোলজি টাউ 1। সো দ্যাটস ওয়াই এটাকে বললাম টাউ 1 ওপেন ইন এক্স, মানে টপোলজির রেসপেক্টে ওপেন। আবার ধরো ভি, ধরো টাউ 2 এর মেম্বার, তা আমরা জানি টপোলজির মেম্বার মানে ওপেন সেট, তাহলে দ্যাট ইজ ভি ইজ টাউ 2 ওপেন in X. হ্যাঁ, open in X, definitely open in X, but how it is open with respect to tau 2, ঠিক আছে? সো এই কনফিউশন যখন আসে when there are more than one topologies, যখন একের বেশি টপোলজি আসে, তখন আমরা এরকম লিখতে বাধ্য হই, we are compelled to do this, because যাতে ওই ডিফারেন্সটা থাকে আমার কাছে, যে কে কোন স্কুলের স্টুডেন্ট, ইউনিফর্ম দেখে যাতে চেনা যায়। সিম্পল আইডিয়া, ঠিক আছে? তো এখানেও তেমনই, ইনফ্যাক্ট মেট্রিক স্পেসেও তুমি তাই করবে। তুমি যখন মেট্রিক স্পেস পড়ছো, তখন কোন মেট্রিকের রেসপেক্টে ওপেন সেটাও তোমাকে বলতে হবে। এই মেট্রিকের রেসপেক্টে ওপেন, দেখবে ওখানে মেট্রিকের নাম দিয়ে দেবো আমরা, D1 ওপেন বা D2 ওপেন, সেম কনসেপ্ট, ঠিক আছে? ইনফ্যাক্ট তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমার কাছে কিন্তু মেট্রিক স্পেসকে টপোলজি থেকে বেশি কঠিন বলে মনে হয়। টপোলজি ইজ ইজিয়ার দ্যান মেট্রিক স্পেস, ঠিক আছে, easier than real analysis. ওকে, চলো তাহলে আমরা জেনারেলি টাউ ওপেন কথাটাকে ইউজ করব, বা ওপেন সেট রিলেটিভ টু দ্য টপোলজি টাউ, এই কথাটাকে ইউজ করতে পারি। কার ওপেন সেট সেটা বলার জন্য। আচ্ছা, জেনারেলি আমরা যখন ওপেন সেট চাই, তার সঙ্গে সঙ্গে আর একটা কনসেপ্ট আছে ক্লোজ সেট। এখানে ক্লোজ সেটের যে কনসেপ্টটা সেটা হচ্ছে এরকম, ক্লোজ সেট ইজ আ কমপ্লিমেন্ট টু অ্যান ওপেন সেট। এ ক্লোজ সেট ইজ দ্য কমপ্লিমেন্ট টু অ্যান ওপেন সেট। কমপ্লিমেন্ট মানে কি? মানে হচ্ছে এরকম, আমরা যখন ক্লোজ সেটের ডেফিনেশন দিচ্ছি, তখন সিম্পলি আমরা বলছি ক্যাপিটাল A is closed in X if and only if the complement of A, কার মধ্যে? X এর মধ্যে। তো X এর মধ্যে A এর কমপ্লিমেন্ট কি হবে? Draw the diagram. Suppose this is A, মনে করো এটা A, so এটা কি? X minus A। এই যে সাইনটা, এটা হচ্ছে সাইন অফ ডিফারেন্স অফ সেটস, সেটের মাইনাস। আমি যদি লিখি x minus A, তার মানে x থেকে আমি এটাকে মাইনাস করেছি। হ্যাঁ, অফকোর্স তুমি চাইলে এরকম মাইনাস দিতেও পারো, x minus A, তাতে কোনো সমস্যা নেই। এরকম দাও, এরকম দাও, it doesn't matter. ওকে, both are same notations. চলো, okay, so if and only if complement of A এর complement means x minus A, so x minus A is a member of tau. তাহলে আমি তোমাকে কি বলছি কথাটাকে ভেবে দেখো, A টা ক্লোজড যদি তার কমপ্লিমেন্টটা ওপেন হয়। একটা সেটকে ক্লোজড বলবো যদি তার কমপ্লিমেন্ট ওপেন হয়। তুমি বলো, ক্লোজ সেটের ডেফিনিশন এত সহজে তুমি রিয়েল অ্যানালিসিসে বুঝেছিলে? রিয়েল অ্যানালিসিসে ক্লোজ সেট বুঝতে গিয়ে জান বেরিয়ে গেছিল না?
যদি তার সমস্ত লিমিট পয়েন্টগুলো তার মধ্যে থাকে, লিমিট পয়েন্ট কি সেটা জানতে হয়েছিল, কারা লিমিট পয়েন্ট নয় সেটা জানতে হয়েছিল, ঠিক আছে? সো দেখো ডেফিনেশন হ্যাজ বিন মেড সো ইজি যে তুমি দেখেই বলতে পারবে যে কোনটা ক্লোজ সেট আর কোনটা ক্লোজ সেট নয়, তার জন্য তোমাকে লিমিট পয়েন্টের কনসেপ্ট জানতে হচ্ছে না। বাট যে জিনিসগুলো রিয়েল অ্যানালিসিসে আছে সেগুলো এখানেও থাকবে, মানে ক্লোজ সেটের প্রপার্টিতে থাকবে যে কোন সেটটা ক্লোজড, যার লিমিট পয়েন্টগুলো তার মধ্যে থাকে, প্রপার্টিসে থাকবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? বাট ডেফিনেশনে থাকবে না। ডেফিনেশন খুব সহজে বোঝা যাবে যে কোনটা ক্লোজ কোনটা ক্লোজ নয়। আমি কি করে চিনবো কোনটা ক্লোজড? যার কমপ্লিমেন্ট ওখানে আছে, যার কমপ্লিমেন্ট টাওতে আছে সেটা ক্লোজড, যার কমপ্লিমেন্ট টাওতে নেই সেটা ক্লোজ নয়। ফর এক্সাম্পল, যে কোনো আরবিট্রারি টপোলজির কথায় চলে এসো। দেখো তুমি জানো যে কোনো আরবিট্রারি টপোলজিক্যাল স্পেসে নাল সেট অলওয়েজ টাও এর মধ্যে থাকে, তার মানে নাল সেট অলওয়েজ ওপেন। তো তুমি এক কাজ করো, নাল সেটের কমপ্লিমেন্ট নাও, মানে নাল সেটের কমপ্লিমেন্ট মানে কি? x মাইনাস নাল সেট। x মাইনাস নাল সেট করলে কি হবে? x থেকে তুমি কিছুই মাইনাস করছো না, তাহলে x ই পাবে, x ই পাবে ডেফিনেটলি। আর কি পাবে বলো? দিস ইজ ক্লোজড। আমি কি বলছি শুনছো? টাওটা আই মিন নাল সেটটা টাওতে আছে, সেখান থেকে আমি চলে আসলাম যে x ইজ ক্লোজড। এবার তুমি চলো এটা एग्जांपल 1 করে দাও, एग्जांपल 2। x টা টাওতে আছে, চলো x এর কমপ্লিমেন্ট বার করি, x minus x। So what is x minus x? x minus x মানে নাল সেট। তুমি x থেকে পুরো x টাকে মাইনাস করে দিচ্ছ, তাহলে কি থাকবে? নাল সেট থাকবে, এটা ক্লোজড। আরে ওপেন সেটের কমপ্লিমেন্ট ক্লোজ সেট হয়, এই তো ডেফিনিশন। তুমি এটুকু ফলো করো না, বাকি তো কিছু নেই তো। তাহলে what is a closed set? A complement of an open set. What is a closed set? Similarly, complement of an open set. Open set এর complement close, closed set এর complement open, গল্প শেষ। তো আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করি যাকে আমরা বলি ক্লোপেন, CLOPEN। এটার ইংলিশ ডিকশনারিতে এটার কোনো মিনিং নেই, বাট ম্যাথমেটিক্সের ডিকশনারিতে এটাকে বলা হয় a set which is open as well as closed, as well as মানে and। তাহলে একটা সেট যদি ওপেনও হয় এবং ক্লোজড হয় তাকে বলে ক্লোপেন। ওকে, ফর এক্সাম্পল ক্লোপেন সেট ইজ x। দেখো x কিন্তু নিজেই ওপেন নিজেই ক্লোজড। নাল সেট এটাও নিজেই ওপেন নিজেই ক্লোজড। সো দিস আর সাম ক্লোপেন সেটস ইন এভরি টপোলজি। যে কোনো টপোলজিতে এই দুটো ক্লোপেন সেটস থাকবেই থাকবে, অন্য কোনো ক্লোপেন সেট থাকুক বা না থাকুক এই দুজন থাকবেই থাকবে, ঠিক আছে? অন্য কি থাকবে না থাকবে সেটা তো পার্টিকুলার সেই টপোলজির উপর ডিপেন্ড করছে, সে তো আমি হাওয়াতে বলতে পারবো না ওইভাবে। আই হ্যাভ টু স্টার্ট উইথ দ্য টপোলজি। আমাকে টপোলজিটা দেখতে হবে যে পার্টিকুলার কি টপোলজির কথা বলা হচ্ছে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এটা ক্লোপেন হচ্ছে বা হচ্ছে না, পার্টিকুলার টপোলজির উপর ডিপেন্ড করবে। বাট ইন জেনারেল অলওয়েজ এই দুটো ক্লোপেন হবে। There is no other way, আর কোনো রাস্তা নেই। ওকে ফাইন, চলো আচ্ছা এবার আমি এক্সাম্পলসে আসছি। যখনই তোমাকে আমি এক্সাম্পলস বলবো তখন আমাকে একটা পার্টিকুলার সেট তুলতে হবে আর তার উপরে পার্টিকুলার টপোলজি তৈরি করতে হবে। সেই টপোলজির নাম আমি টাও দিলাম, কি সিগমা দিলাম, কি অন্য কিছু দিলাম, ইট ডাজন্ট ম্যাটার, আমি যা খুশি নাম দিতে পারি। রেডি? তো চলো আমি তোমাকে একটা সেট দিচ্ছি ফার্স্টে, তার উপরে একটা টপোলজি তৈরি করছি। এখন সেটটা কি রকম নিচ্ছি? অবশ্যই একটা নন এমটি সেট নেব। আমার ফার্স্ট এক্সাম্পলে আমি x টাকে যে কোনো ইনফাইনাইট সেট নিলাম, এনি ইনফাইনাইট সেট। তুমি আমাকে বলতে পারো ইনফাইনাইট সেট নিলাম মানে কি? আমি তো r ও নিতে পারি, আমি তো c ও নিতে পারি, আমি তো সেট অফ ন্যাচারাল নাম্বারসও নিতে পারি, আমি সেট অফ ইন্টিজারসও নিতে পারি। আমি বলবো নাও, কোনো সমস্যা নেই, যে কোনো ইনফাইনাইট সেট, হোয়াটএভার ইউ উইশ, তোমার যা ইচ্ছা। তার থেকে একটা সাবসেট নিয়ে নাও। লেট দ্য সাবসেট ইজ ক্যাপিটাল A, নাম দিয়ে দিলাম ক্যাপিটাল A। তুমি একটা ইনফাইনাইট সেট নিয়েছো, তার থেকে একটা সাবসেট নিয়েছো।
যে কোনো ইনফাইনাইট সেট তার যে কোনো সাবসেট। এবার একটা সেট তৈরি করছি, আমি কিন্তু টপোলজি তৈরি করছি বলছি না, আমি বলছি একটা সেট তৈরি করছি। সেটটার নাম আমরা দিচ্ছি এইভাবে টাউ অফ এ, এটা নাম দিয়েছি। আমাদের সকলেরই একটা নাম আছে, তো আমি কোনো সেট তৈরি করলে তারও একটা নাম দেব, ঠিক আছে? তো সেটটা কিভাবে ডিফাইন করছি দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটটা ডিফাইন করছি এইভাবে, সেই সমস্ত সাবসেটস অফ x নিলাম, সেই সমস্ত সাবসেটস অফ x নিলাম, অল দোজ সাবসেটস অফ x যারা a কে কন্টেন করে, ঠিক আছে? তাহলে এটা অলরেডি আমি নিয়ে রেখেছিলাম। এখন আমি কি করলাম, সেই সমস্ত x এর সাবসেট নিলাম যারা a কে কন্টেন করে, অর্থাৎ এটার উপরে চেপে রয়েছে, ইট ইজ কন্টেনিং a, সেই সমস্ত সাবসেট নিচ্ছি যারা a কে কন্টেন করে, ঠিক আছে? হলো। আর তার সাথে এক্সট্রা আরেকটা সাবসেট নিচ্ছি সিঙ্গেল, দ্য নাল সেট, ঠিক আছে? তাহলে কি কি নিলাম, ফার্স্ট অফ অল সেই সমস্ত সেট নিলাম যারা a কে কন্টেন করে, এন্ড নাল সেট কে নিয়েছি। তুমি বলতে পারো নাল সেট আলাদা করে নেওয়ার কি দরকার ছিল, বিকজ নাল সেট a কে কন্টেন নাও করতে পারে। আমায় তো কেউ বলেনি যে এটা নাল সেট নেব কি নন নাল সেট নেব, কেউ বলেনি। দেখো আমায় কি বলেছে, আমায় বলেছে সেই সমস্ত মানে এটা একটা সাবসেট নাও যেটা x এর একটা সাবসেট, দ্যাটস ইট। x টা ইনফাইনাইট সেট আর এটা তার সাবসেট। কেউ বলেনি যে এটা নাল সেট নেব কি নাল সেট নেব না, কেউ বলেনি। আমি বলিনি যে এটা নাল সেট নেব বা নাল সেট নেব না, বলিনি সেরকম কিছু। আমি বলেছি এটা যে কোনো সাবসেট নাও, আমি বললাম নিলে, ঠিক আছে? নাও আমি তোমার বললাম লেট আস ডিফাইন এ সেট, সেটটার নাম দিয়েছি টাউ এ। তোমার ইচ্ছা না হলে তুমি অন্য যে কোনো নামও দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট এই নামটা তুমি এক্সামের কোয়েশ্চেনে দেখতে পাবে, টাউ এ। দ্যাটস ওয়াই আমি এই নামটাকে ইউজ করতে বলবো, ঠিক আছে? নাও টাউ এ ইকুয়ালস টু অল দোজ বি সাবসেট x, x এর সেই সমস্ত সাবসেট such that a is contained in b, যারা a কে কন্টেন করছে। এটা নিলে ইউনিয়ন সিঙ্গেলটন নাল সেট, ঠিক আছে? সো এই যে তুমি সেটটা বানালে, বলো তো এটা কার সাবসেট, কার সাবসেট এটা বলো তো? এই টাউ অফ a এর মধ্যে কি আছে, x এর কিছু সাবসেট আছে যারা a কে কন্টেন করে, এন্ড নাল সেট আছে। তো বেসিক্যালি ইট ইজ এ কালেকশন অফ সাবসেটস অফ x, এটা x এর কিছু সাবসেটের কালেকশন। তাহলে এটা পাওয়ার সেট অফ x এর সাবসেট। x এর সাবসেট গুলো কার মধ্যে থাকে, পাওয়ার সেট অফ x এর মধ্যে থাকে। তো আমি কি করেছি, x এর কিছু সাবসেট নিয়ে তার একটা কালেকশন তৈরি করেছি। এই যে আমি x এর কিছু সাবসেট নিয়ে কালেকশন তৈরি করলাম, তার মানে আলটিমেটলি x এর পাওয়ার সেটের সাবসেট বার করে নিলাম। কি ঠিক বললাম না ভুল বললাম, কথাটা একটু বলো তো, ক্লিয়ার করো আগে, কুইক। হ্যাঁ স্যার, ঠিক আছে। ইয়েস স্যার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি স্টেটমেন্ট দিচ্ছি, এটা একটা স্টেটমেন্ট, আই এম প্রপোজিং আ স্টেটমেন্ট, দেন টাউ a ইজ আ টপোলজি অন x। তাহলে এই যে আমি বললাম টাউ a ইজ আ টপোলজি অন x, আমি বললেই হয়ে যাবে? ইটস নট লাইক দ্যাট, আমাকে ভেরিফাই করতে হবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি টাউ এটা টপোলজি হচ্ছে x এর, ঠিক আছে? তো আমি ভেরিফিকেশনে আসছি এবার, ওকে? ওয়ান বাই ওয়ান স্টেপ ক্লিয়ার করে যাব, ভেরিফাই করে কমপ্লিট করব, ফাইনালি বলবো ইয়েস টাউ এ ইজ আ টপোলজি অফ কোর্স, ঠিক আছে? চলো স্টেপ নাম্বার 1। আচ্ছা টপোলজির ডেফিনিশন তুমি ফলো করছো, তো ডেফিনিশনের স্টেপ নাম্বার 1 কি ছিল, যে নাল সেট শুড বিলং টু দ্যাট, যেটাকে তুমি টপোলজি বলছো। তো নাল সেট তুমি রেখেছো, স্পেশালি রেখেছো, নাল সেটকে তুমি স্পেশালি রেখেছো, আলাদা করে সেপারেটলি রেখেছো। তো নাল সেট তো আসবেই, যাকে তুমি স্পেশালি রেখেছো সে যাবে কোথায়, না এসে তার রাস্তা আছে, যাবেটা কোথায়, তুমি তাকে স্পেশালি রেখেছো। সো নাল সেট ইজ আ মেম্বার অফ টাউ এ, ফার্স্ট স্টেপ ক্লিয়ার। সেকেন্ড স্টেপ, তুমি কাকে রেখেছো, আর সেই সমস্ত সাবসেটস অফ x রেখেছো যারা a কে কন্টেন করে। তো x তো নিজেই a কে কন্টেন করে, বিকজ a তো x এর সাবসেট। সো x should belong to tau a. Step number 2 clear. Okay, now তুমি কি করতে চাও, closed under arbitrary union and closed under
ফাইনাইট ইন্টারসেকশন। সো আরবিটারি ইউনিয়ন করার জন্য একটা কালেকশন তুলে নিলে ফ্রম টাও এ, এটা এইভাবে লিখবে না, এটা টাও এ, ঠিক আছে। let b alpha, second bracket b alpha, such that alpha belongs to lambda is a subset of tau a। তার মানে তুমি টাও এ থেকে একটা কালেকশন তুলেছো, ঠিক আছে। নাও আই এম গোয়িং টু সে যে এই কালেকশনের যদি আমি ইউনিয়ন করি দেন দ্যাট উইল অলসো বি আ মেম্বার অফ টাও এ, সেটাও টাও এর মধ্যে চলে যাবে। সো আমি এই কালেকশনের ইউনিয়ন করে দেখাবো, প্রুফ করব লিটারালি যে হ্যাঁ সেটা টাও এর মধ্যে যাচ্ছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আমি এই কালেকশনের ইউনিয়ন করব, আমি এক্ষুনি দেখাবো ইউনিয়ন করে যে সেটা আলটিমেটলি টাও এর ভেতর যাচ্ছে। ওকে, ডান, লেটস ডু ইট। চলো দেখো, একটা কথা এখানে বলি, খুব সিম্পল কথা বলবো। এই যে কালেকশনটা নিয়েছো, এই কালেকশনের মধ্যে যদি সবাই নাল সেট হয়, সবাই নাল সেট, চলো সবাই নাল সেট, ঠিক আছে, তাহলে তাদের ইউনিয়ন করলে নাল সেট হবে। টাও এর ভেতরে নাল সেট আছে, সো যদি সবাই নাল সেট হয় তাদের ইউনিয়নটা টাও এর ভেতরে অটোমেটিক ঢুকে যাচ্ছে বাই ডিফল্ট, তুমি আটকাতে পারছো না। আর যদি অ্যাট লিস্ট একটা নন নাল সেটও থাকে, কথাটা বুঝো, যদি অ্যাট লিস্ট একটা নন নাল সেটও আছে, যদি থাকে, ঠিক আছে, সেই যে নন নাল সেটটা থাকবে, সেই নন নাল সেটটা আলটিমেটলি এ কে কন্টেন্ট করবে। এটা টাও এর ডেফিনিশন। টাও এর ডেফিনিশন তুমি কি বলেছো যে আইদার, মানে টাও এর ডেফিনিশন তুমি কি বলেছো, সেই সমস্ত বি যারা এ কে কন্টেন্ট করে ইউনিয়ন নাল সেট, এটা ডেফিনিশন দিয়েছো। তোমাকে আমি কি বলছি, তোমাকে আমি বললাম দেখো তোমার টাও এর ডেফিনিশন কি আছে, all those b subset x such that a is contained in b and union null set। আচ্ছা এখানে একটা কথা বলি, অনেককেই আমি এটা লেখার সময় দেখি তারা এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে ভুলে যায়, তারা এইভাবে ইউনিয়ন নাল সেট লিখে দেয়। আর ন্যাচারালি সেট থিওরিতে যেভাবে করা হয় আর কি, আমরা কি করি, এ ইউনিয়ন নাল সেট লিখে দিই না, দিয়ে বলি এটা এ হয়ে গেল। বাট যদি তুমি এখানে করো সেটা, দ্যাট ইজ নট কারেক্ট অ্যাকচুয়ালি। কারণ তুমি যখন এই সেটের সাথে নাল সেটের ইউনিয়ন করছো, সো দ্য রেজাল্ট ইজ দিস জাস্ট। আরে বাবা, যার সাথে নাল সেটের ইউনিয়ন করবে সেটাই তো থাকবে, সো ইউ উইল গেট দ্য রেজাল্ট দিস। আমি যদি বাই এনি চান্স এই রকম লিখি, দ্যাট মিন্স তার মিনিং হচ্ছে টাও এ ইকুয়াল টু দিস, হুইচ ইজ টোটালি রং। তুমি টাও এর মেম্বার হিসেবে নাল সেটকে পাচ্ছ না। দ্যাটস ওয়াই তুমি এরকম উইদাউট সেকেন্ড ব্র্যাকেট লিখতে পারো না। যখনই উইথ সেকেন্ড ব্র্যাকেট লিখবে, যখনই এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবে, দ্যাট মিন্স দিস ইজ অলসো আ মেম্বার অফ টাও এ, এটাও টাও এর একটা মেম্বার হয়ে যাচ্ছে। সো তখন আর এরকম লিখতে পারছো না, ঠিক আছে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আর না দেওয়ার ডিফারেন্সটা কোথায় বোঝো। এদিকে দেখো, যদি আমি এরকম লিখি এ ইউনিয়ন দিস, এটাকে আমি লিখতে পারবো দিস ইজ এ, পারবো না, দিস ইজ রং, ঠিক আছে। বাট আমি যদি এটা লিখি দিস ইজ 100% কারেক্ট, এন্টারলি কারেক্ট। সো এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, ইট রিয়েলি ম্যাটার্স, এটা ম্যাটার করে। আমি যদি সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে টোটাল মিনিং চেঞ্জ হয়ে যাবে। একটা সেকেন্ড ব্র্যাকেট, তাও আবার নাল সেটকে ঘিরে, কত ইম্পর্টেন্ট ম্যাটার ভেবে দেখো, ঠিক আছে। নাল সেট যাকে আমরা কোনো ধর্তব্যের মধ্যেই আনি না, উই ডোন্ট টেক কেয়ার অ্যাবাউট দিস নাল সেট,
ম্যাক্সিমাম টাইম আমরা যাকে ভুলেই যাই, তাকে ঘিরে একটা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ইজ সো ইম্পর্টেন্ট। দিস ইজ ওয়াই টপোলজি ইজ আ স্পেশাল সাবজেক্ট। হিয়ার এভরিথিং ম্যাটার্স। ঠিক আছে, সবকিছু ম্যাটার করে। একটা সিম্পল নাল সেট, যেখানে অন্য সাবজেক্টে তুমি নাল সেটকে পাত্তা দাও না, এখানে একটা সিম্পল নাল সেট, তাকে ঘিরে একটা সেকেন্ড ব্র্যাকেট, ইট রিয়েলি ম্যাটার্স, ইট মেক্স আ হিউজ ডিফারেন্স। এই নাল সেটটা, এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই, টপোলজি হবেই না। আমি জাস্ট ভুল করে এই ব্র্যাকেটটাকে তুলে দিলাম মনে করো, টপোলজি হবে না, টাটা, হবে না, নট পসিবল। বুঝো আইডিয়াগুলোকে নাও। বিকজ টপোলজি হতে গেলে নাল সেট শুড বি আ মেম্বার, সেটা তুমি পাবে না যদি ব্র্যাকেটটা তুলে দাও। দ্যাট ইজ ওয়াই ইট রিয়েলি ম্যাটার্স, নট এ জোক, মজা নয়। এই একটা সেকেন্ড ব্র্যাকেট, তাও আবার নাল সেটকে ঘিরে, ক্যান চেঞ্জ দ্য টপোলজি। টপোলজি হবেই না এখানে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, ইউনিয়ন কিভাবে টপোলজির মধ্যে আছে। সো ইউ টেক বি আলফা, alpha belonging to lambda, fine, no problem, as a subset of tau. মনে করো, suppose we consider two different cases. The first case is all about, মনে করো আমি first case ধরলাম, let b alpha equal to null set for every alpha belongs to lambda. যদি সবাই null set হয়, হোক না সবাই null set, আমি তাদের তো ইউনিয়ন করে null setই পাবো। Then union b alpha, alpha belongs to lambda, এটা কি? নাল সেটের ইউনিয়ন হচ্ছে। তো যতগুলো খুশি নাল সেট নাও না, তাদের ইউনিয়ন করলে তো নাল সেটই পাবে তুমি। সো দিস ইজ এগেইন আ নাল সেট, এন্ড নাল সেট তো তোমার অ্যাকর্ডিং টু ডেফিনিশন টাউ এ এর মেম্বার, তুমি তো নিজে লিখেছো, হয়ে গেল। ঠিক আছে, এটা তোমার ফার্স্ট কেস। সেকেন্ড কেস, লেট there exist some beta belonging to lambda such that b beta is not equal to null set, but b beta belongs to tau a. তো একটা কথা বলো তো, this is tau a, এটা হচ্ছে tau a। তো তোমায় যদি বলি একটা এলিমেন্ট tau a তে আছে কিন্তু সেটা null set নয়, এটা not equal to null set, ঠিক আছে? তোমায় যদি বলি যে একটা এলিমেন্ট যেটা নট ইকুয়াল টু নাল সেট বাট টাও এ তে আছে, তার মানেটা কি? টাও এর ডেফিনিশনটা দেখো, দেখে আমাকে বলো, হোয়াট ডাজ ইট মিন? কোন একটা, আবার বলো। ফাইনাইট। না, এখানে ফাইনাইট কোথা থেকে আসছে? এখানে ফাইনাইটের সম্পর্ক কোথায়? না, বুঝতে পারলাম না তোমার কথাটা, আমি বুঝতে পারছি না। তুমি ভালো করে কোয়েশ্চেনটা শোনো আগে। কোয়েশ্চেনটা করছি যে টাও এর একটা এলিমেন্ট যেটা নট ইকুয়াল টু নাল সেট, তাহলে সেটা কি প্রপার্টি স্যাটিসফাই করবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। বি সাবসেট অফ এক্স সাবসেট এ সাবসেট অফ বি। তুমি জাস্ট বলবে বি সাবসেট অফ এ, মানে এ সাবসেট অফ বি, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তুমি বি বলবে না, বি বিটা, বি বিটা সাবসেট অফ, আই মিন কন্টেন্টস এ। Then b beta contains a, that's it. Because null set নয় বলেছে, তার মানে এই পার্টে নেই, তার মানে এই পার্টে আছে, তার মানে b বিটাটা a কে কন্টেন্ট করবে, তুমি সেটাই লিখলে a সাবসেট অফ b বিটা, কমা, and so a যদি b বিটার মধ্যে থাকে, তাহলে একটা কথা বলো তো, আমি এটা লিখতে পারি তো? দেখো তো, আমি এটা লিখলাম, জাস্ট ঠিক লিখলাম না ভুল? আনসার মি, বলো আমাকে। এই যে লিখলাম বি বিটা সাবসেট ইউনিয়ন বি আলফা, এটা লেখাটা ঠিক আছে নাকি নেই? বিটাটা কার মেম্বার? বিটাটা ল্যামডার মেম্বার।
কার মেম্বার বিটা? এটা ল্যামডা। হ্যাঁ, যারা এটা চিনতে পারছো না তাদের জন্য বলি, ল্যামডা ইজ আ গ্রিক লেটার, ঠিক আছে? এটাকে বলা হয় ল্যামডা, LAMBDA। ওকে, তোমরা এই একটা ল্যামডা দাও, যেমন আমাদের ইংলিশে ক্যাপিটাল স্মল হয় তেমন গ্রিকেও ক্যাপিটাল স্মল হয়। ইট ইজ ক্যাপিটাল ল্যামডা, ইট ইজ স্মল ল্যামডা, বোথ আর ল্যামডা, ঠিক আছে? তো আমি এখানে ক্যাপিটাল ল্যামডা ইউজ করেছি। আমি যে সেটটা বানিয়েছি বি আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, ল্যামডাটাকে ইন্ডেক্স সেট করেছি। তাহলে আমি কি বলছি তোমাকে শোনো, আমার বক্তব্য হচ্ছে বিটা ইজ আ মেম্বার অফ ল্যামডা, বিটাটা ল্যামডার মেম্বার, ঠিক আছে? তাহলে এই যে তুমি বলছো ইউনিয়ন বি আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, এটা বি বিটাটাকে কন্টেইন করবে তো নাকি? আরে বাবা, এই যে বি আলফা গুলো নিচ্ছ, বি বিটা তো তাদেরই একজন। এইখানে যে বি আলফা গুলো তুমি বলেছো, যাদের ইউনিয়ন তুমি করেছো, বি বিটা ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। তো এদের সবার ইউনিয়ন করলে বি বিটাকে তো কন্টেইন করতে বাধ্য, বিকজ বি বিটা তো এদেরই একজন, তাদেরই ইউনিয়ন করেছো, জেনারেলি কন্টেইন করবে, ঠিক আছে? সো তুমি আলটিমেটলি কি পেলে? তুমি আলটিমেটলি পেলে এই ইউনিয়নটা ইট কন্টেন্স এ। দেখো মাঝখানে বি বিটাটাকে ভুলে যাও, তাহলে তুমি পাচ্ছ এই ইউনিয়নটা কন্টেন্স এ, এই ইউনিয়নটা এ কে কন্টেইন করছে। হ্যাঁ, আর তুমি বলে এসেছো বি বিটা ইজ নন এমটি, সো বি বিটা ইজ নন এমটি মিন্স ইউনিয়ন ইজ অলসো নন এমটি, বিকজ এই ইউনিয়নটা তো এ কে কন্টেইন করছে, তো এটা নন এমটি অলসো, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ, তাহলে ইউনিয়নটা নন এমটি এ কে কন্টেইন করছে, তাহলে নন এমটি সাবসেট অফ এক্স যেটা এ কে কন্টেইন করে সেটা আলটিমেটলি কি হয়ে যায়? সেটা টাও এ তে চলে যায়। তাহলে তুমি বলতে পারছো ইউনিয়ন বি আলফা, আলফা বিলংস টু ল্যামডা, ইজ আ মেম্বার অফ টাও এ। সিম্পল, ভালো করে দেখে বলো। সো এবার তুমি বলতে পারবে টাও ইজ ক্লোজড আন্ডার আরবিটারি ইউনিয়ন। এখানে একটা আরবিটারি সেট নিয়েছো টাও এর মধ্যে, তার ইউনিয়ন করে টাও এর মধ্যে লিখতে পেরেছো। দেখো না, তুমি দু জায়গায় করেছো ইউনিয়নটা, এখানে একবার করেছো, এখানে একবার করেছো। ফার্স্ট কখন করেছো? যখন তোমার আরবিটারি সেটের সব মেম্বার নাল সেট, তখন একবার ইউনিয়ন করে টাও এর মধ্যে দেখিয়েছো। সেকেন্ড কখন করেছো? যখন আরবিটারি সেটের মধ্যে অ্যাট লিস্ট একটা মেম্বার আছে যেটা নাল সেট নয়, তখনও তুমি টাও এ এর মধ্যে দেখিয়েছো। So combining the two cases, you can say arbitrary union of members of tau is in tau, মানে tau is closed under arbitrary union. দেখো জিনিসটাকে ধরতে পারলে কিনা, দেখো ক্যাচ করতে পারলে কিনা। দেখো দেখো আমি যদি আজকে এটাকে জাস্ট উপর থেকে দেখি, আমার ভয় লাগবে দেখে, যেখানে এত সিম্বল এত কিছু আছে, তাহলে কি হচ্ছে? তাহলে দেখার ভিউটা চেঞ্জ করতে হবে, পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করতে হবে। পয়েন্ট অফ ভিউটা আমি কিভাবে চেঞ্জ করব? আমাকে আন্ডারস্ট্যান্ডিং এর উপর দিয়ে যেতে হবে, আমাকে নিজে লেখার চেষ্টা করতে হবে, কারণ লেখার উপর ভরসা করে লাভ নেই। তুমি এই যে দেখছো আমি লিখেছি তোমার সামনে, আমি যদি কোনো বইয়ের লেখাকে অন্ধের মতো ফলো করতাম, তাহলে আজকে আমার টপোলজি শেখা হতো না। আমার কথাটা কি মাথায় ঢুকছে? আমি কোনো স্যার, কোনো বই, কোনো কিছু, কোনো নোট যদি অন্ধের মতো ফলো করতাম, সেখানে যা লেখা আছে সেটাই আমাকে লিখতে হবে, এটা যদি মনে করতাম, তাহলে আমি কোনোদিনও টপোলজি শিখতে পারতাম না। আমি যুগ যুগ ধরে ওয়েট করে আমি টপোলজি শিখতে পারতাম না। ইটস নেভার পসিবল। রিজনটা কি? রিজন হচ্ছে এত নোটেশন কারোর পক্ষে মনে রাখা সম্ভব হয়? কেউ যদি মনে করে আমি মুখস্থ করব, কোথাও গিয়ে উল্টোপাল্টা করবেই। তো ওইটা কি? থট। ভাবো, লেখো, ভাবো, লেখো, ভাবো, লেখো, নিজে ভাবো। কনসেপ্টটা এখান থেকে নাও, ভাবনাটা নিজের থাকবে। কনসেপ্ট এখানে, ভাবনাটা নিজের, খাতায় তুমি লিখছো, আর ভুলার কোনো জায়গা নেই। ইট ইজ ইউর ওন থট। তুমি নিজের থট নিজে কি করে ভুলবে? আর যদি মনে করো যে তুমি আমার লেখা ব্লাইন্ডলি ফলো করবে, তাহলে তুমি গেছো, তাহলে তুমি গেছো বস, 100% গেছো। তোমার দ্বারা টপোলজি হবে না। শুধু আমার লেখা নয়, যে কোনো বই তুমি যদি ব্লাইন্ডলি ফলো করবে ভাবো, তোমার দ্বারা টপোলজি হবে না, একদম গ্যারান্টেড। ওই জন্য যারা ভাবে যে এটা একটা সাবজেক্ট, এটাকে পড়ে নেবো, কি আছে, এটাই তো সাবজেক্ট, এত
5-6টা সেমিস্টার ধরে এতগুলো সেমিস্টার 5টা সেমিস্টার ধরে সব সাবজেক্টগুলো মুখস্থ করে চলে এলাম, এখানে একটা সাবজেক্ট হবে না, এই সাবজেক্টটা করতে দেবে না। ইট ইজ সো স্টাবর্ন, বড্ড জেদি সাবজেক্ট, ঠিক আছে? এ তোমাকে করতে দেবে না, এ তোমাকে আটকে রেখে দেবে, তোমাকে আটকে দেবে। এটা নিজের স্টাইল আছে, এটাকে বুঝতে গেলে এর স্টাইলে বুঝতে হবে, এর স্টাইলটাকে আগে ধরতে হবে। স্টাইলটা কি? আজকে তুমি আমার নোট মুখস্থ করছো বা কোনো বই মুখস্থ করছো বা কিছু মুখস্থ করছো, তোমার দ্বারা কিন্তু টপোলজি বেশি দিন হবে না বস। যতক্ষণ না তোমার থট জেনারেশন হচ্ছে ততক্ষণ এই সাবজেক্ট ইজ নট ফর ইউ। থট জেনারেশন করতে হবে, ভাবতে হবে, ঠিক আছে? ভাবো না, আজকে লিখতে গিয়ে ভুল করবে, কালকে লিখতে গিয়ে ভুল করবে, থার্ড ডেতে ঠিকই লিখবে। কেউ একই জিনিস রোজ রোজ ভুল করে না। যা ভুল করার প্রথম দিকে করে ফেলো, শেষের দিকে গিয়ে যদি এই জিনিসটা হয় তোমার সাথে, তাহলে কিন্তু তুমি ডেঞ্জারে চলে যাবে, ডেঞ্জার জোনে চলে যাবে, ঠিক আছে? যা ভুল করার, যা কষ্ট করার প্রথম দিকে করো, শেষের দিকে গিয়ে কিন্তু স্মুথ চাই, স্মুথ। ওকে, চলো। So first of all, it is closed about arbitrary union. Okay? এই যে আমি প্রুফটা করলাম, এই প্রুফটাই তোমাকে বলছে it is closed about arbitrary union. এই যে আমি বক্স করলাম, এর মধ্যে সেটাই করা আছে। Now let's come to the next part, last part in fact. It is closed about finite intersection. So take a finite set. চলো finite set নেওয়া যাক। আগেই আমি একটা n ন্যাচারাল নাম্বার নিয়ে নিয়েছি যাতে ফাইনাইটটা তৈরি করতে পারি। আগেই আমি বলে দিলাম আমার কাছে একটা ন্যাচারাল নাম্বার আছে, এবার আমি ফাইনাইট সেট তৈরি করব, আর কেউ আমাকে আটকাতে পারবে না। কিভাবে ফাইনাইট সেট তৈরি করব? আমি i এর ভ্যালুটা 1 থেকে n এ ভ্যারি করাচ্ছি। এখানে একটা নোটেশন ইউজ করেছি, এখানে নোটেশনটা লিখেছি 1 1 n। ভালো করে বুঝবে এই নোটেশনটার মিনিং কি। নোটেশনটার মিনিং হচ্ছে ইট ইজ আ সিকোয়েন্স 1 2 3 n। এই নোটেশনটা হচ্ছে একটা সিকোয়েন্স 1 2 3 ডট 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 n, ঠিক আছে? ওকে, এবার সিকোয়েন্সটা যদি এরকম হতো 1 2 n, তার মানে কি হতো? তার মানে সিকোয়েন্সে যে গ্যাপিংটা হতো সেটা 2 এর গ্যাপিং এ হতো। এখানে যেমন 1 আছে তাই 1 এর গ্যাপিং এ হয়েছে, এখানে 2 এর গ্যাপিং এ হতো। তার মানে কি হতো? 1 3 5, দেখো গ্যাপিং গুলো 2 আছে, জাম্প গুলো 2 করে আছে, 7 up to n. So এটা হচ্ছে স্টার্টিং, এটা গ্যাপিং, এটা এন্ড। শুরু, গ্যাপ, এন্ড, স্টার্ট, গ্যাপ, এন্ড, ঠিক আছে? চলো, সো আইটাকে আমি এই সিকোয়েন্সের মধ্যে রেখেছি 1 2 ডট 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 n, আইটাকে আমি সিকোয়েন্সের মধ্যে রেখেছি, এই সিকোয়েন্স, ঠিক আছে? i is a member of the sequence. তার মানে i কতগুলো আছে আমার কাছে? n খানা। টোটাল देयर আর n নাম্বার অফ i's। কতগুলো i আছে আমার কাছে? n নাম্বার, ঠিক আছে? এবার আমি প্রত্যেকটা i এর জন্য একটা bi তৈরি করেছি। প্রত্যেকটা i এর জন্য bi তৈরি করলে কতগুলো bi তৈরি হয়েছে? n নাম্বার। n টা অলরেডি আমার কাছে নেওয়া আছে, আগে আমি নিয়ে রেখেছি। কায়দাটা বুঝলে কিভাবে একটা ফাইনাইট সাবসেট অফ টাউ এ তৈরি করছি? দেখো, আগে কায়দাটার সাথে পরিচিত হও, তারপর তুমি নিজেই তৈরি করতে পারবে, তখন আমার নোট দেখার দরকার হবে না। প্রথম কায়দাটার সাথে পরিচিত হও, তারপর তুমি নিজেই তৈরি করতে পারবে, এটা কোনো ব্যাপারই নয় তোমার মনে হবে, ঠিক আছে? প্রথমে একটা n নিয়েছি, প্রথমে একটা ন্যাচারাল নাম্বার নিয়েছি, তারপরে আমি i টাকে 1 থেকে n এর মধ্যে ভ্যারি করিয়ে একটা ফাইনাইট সিকোয়েন্সের মধ্যে ভ্যারি করাচ্ছি। তার মানে i এর যে রেঞ্জটা, i এর যে খেলার জায়গাটা সেটা ফাইনাইট করে দিয়েছি, তারপর bi ধরে নিয়েছি। তাহলে i টা ফাইনাইট জায়গায় খেলছে, সেখান থেকে bi আসছে। তার মানে i এর ভ্যালু 1 হওয়ার জন্য b1, i এর ভ্যালু 2 হওয়ার জন্য b2, i এর ভ্যালু n হওয়ার জন্য bn। সো ইট ইজ আ ফাইনাইট সাবসেট অফ টাউ a। টাউ a থেকে একটা ফাইনাইট সাবসেট নিয়ে নিয়েছি। ভালো করে দেখে নাও জিনিসটা, কোনো জায়গায় যদি তোমার মনে হয় যে না আমি বুঝতে পারিনি, আমাকে বলো, ঠিক আছে? চলো এবার প্রুফে আসছি। দেখো, তাহলে আমি কি করেছি? n একটা ন্যাচারাল নাম্বার নিয়েছি, আর এটাকে টাউ a থেকে ধরে নিয়েছি। আমি কি করব? আমি করব টাউ a is closed under
ফাইনাইট ইন্টারসেকশন। তার জন্যই তো একটা ফাইনাইট সেট দিয়ে শুরু করেছি, যাতে তার ইন্টারসেকশন করে আমি টাও এ এর মধ্যে আছে দেখাতে পারি। আমার টপোলজির ফোর্থ পয়েন্ট, ডেফিনিশনের ফোর্থ অ্যাক্সিওম। তো আমি যখন এর ইন্টারসেকশনটা করব, আমার মনের মধ্যে একটা চিন্তা থাকবে যে আমি যাদের ইন্টারসেকশন করছি তাদের মধ্যে নাল সেট নেই তো। যদি নাল সেট থাকে তাহলে তো হয়ে গেল, ইন্টারসেকশন করে নাল সেট দিয়ে দেবে। তো আগে আমি দুটো স্টেপের কথা ভাববো। একটা হচ্ছে এই যে কালেকশনটা, এদের মধ্যে একটা নাল সেট আছে, আর সেকেন্ড স্টেপ এদের মধ্যে কোনো নাল সেটই নেই। সো দুটো স্টেপ হবে আমার। ফার্স্ট স্টেপ, let there exist beta belongs to beta না, এখানে j বলো, j belongs to ছাড়ো না, belongs to ছাড়ো, there exists j such that bj equals to null set। ধরো একটা j আছে যেখানে bj টা null set, bj মানে এরকম একটা সেট আছে যেটা null set, ঠিক আছে? দেন তাহলে কি হবে, দেন তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে আমি যদি ইন্টারসেকশন করি, এটা কথাটা ভেবে দেখো, তাহলে এদের মধ্যে একজন আছে যেটা নাল সেট, তাহলে আমি ইন্টারসেকশন করলাম, ঠিক আছে? তো আমরা জানি তো যে কতগুলো সেটের যদি ইন্টারসেকশন করি, that intersection should be a subset of every of the sets। এই যে ইন্টারসেকশন অফ bi করেছি, এই ইন্টারসেকশনটা প্রত্যেকটা bi এর সাবসেট। আমরা জানি 10টা সেট নিয়ে তাদের ইন্টারসেকশন করলাম, যে ইন্টারসেকশনটা পাবো সেটা 10 জনেরই সাবসেট হবে। সো এই যে আমি ইন্টারসেকশন অফ bi করলাম, এটা bj এরও সাবসেট হবে, ঠিক আছে? ওকে, bj is null set। তো নাল সেটের সাবসেট মানে নিজে নাল সেট হয়ে যাবে, আর কোনো উপায় নেই। নাল সেটের আর সাবসেট কোথা থেকে আসবে? একমাত্র একটাই সাবসেট আছে নাল সেটের মধ্যে, সে নিজে। আর কোথা থেকে সাবসেট সে আনবে? সে তো নিজেই নাল, কোথা থেকে ধরে আনবে সাবসেট? দ্যাট মিন্স ইন্টারসেকশন bi is null set। সো নাল সেট তো অলরেডি টাও অফ a এর মধ্যে আছে অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ টাও অফ a। দেখো ডেফিনিশন কি বলছে, নাল সেট তো রাখা হয়েছে স্পেশালি। সো দ্যাট ডেফিনিশন শুড বি ফলোড। তার মানে আমি বলতে পারছি দিস ইজ আ মেম্বার অফ টাও a, ঠিক আছে? তুমি একটা জিনিস দেখো, আমি কিন্তু ইন্টারসেকশনের রেঞ্জটা এখানে বসাইনি, ইচ্ছা করে বসাইনি, ঠিক আছে? আমি ইচ্ছা করে ইন্টারসেকশনের রেঞ্জটা বসাইনি। কেন বসাইনি? কারণ এই যে লেখা, এই লেখার স্টাইলটাও সম্পূর্ণ তোমার নিজের হওয়া উচিত। এই যে খেলানো জিনিসটাকে ধরে, এই খেলানোটাই আসল। তুমি ধরো, আমি জানি না তোমরা এই জিনিসগুলো করেছো কিনা, পাড়াগাঁয়ের ছেলে হলে করে তো থাকবে। দেখবে পাড়াগাঁয়ে সমস্ত ছেলেরা বা মেয়েরা অনেক সময় দেখবে পুকুরে মাছ ধরতে বসে ছিপ নিয়ে, ফিশিং বলে যেটাকে, ছিপ নিয়ে বসে, ঠিক আছে? সেখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মাছ ধরার থেকে বেশি ইম্পর্টেন্ট মাছটাকে খেলানো। যদি তুমি খেলাতে না পারো, তুমি কোনোদিনও তাকে ধরতে পারবে না, ঠিক আছে? এই টপোলজি সাবজেক্টটাকেও তোমাকে খেলাতে হবে। যদি তুমি খেলাতে না পারো, তাহলে সাবজেক্ট তুমি ধরতে পারবে না। এই যে আমি ইন্টারসেকশনের সিম্বল তুলে দিলাম হঠাৎ করে, এর মানে আমি যা খুশি করতে পারি এখানে। আই হ্যাভ এ টোটাল ইন্ডিপেন্ডেন্স। এই কথাটার মানেটা হচ্ছে সবার ইন্টারসেকশন করা হচ্ছে। এই কথাটার মিনিং হচ্ছে সবার ইন্টারসেকশন করছি। তো যেখানে সবার করছি, সেখানে স্পেশালি আর বলার দরকার কি আছে? এই রিজনগুলোর জন্যই বলা হয় না। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে কেন, কোথায়, কিভাবে কি করা হয়। প্রত্যেকটা রিজন আছে, প্রত্যেকটা জিনিসের রিজন আছে। একবার মাথার মধ্যে ঢুকে গেলে সেকেন্ড টাইম মাথা থেকে বেরোবে না। খুব এতটাই সিম্পল রিজন, বাট এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আমাকে 1 মিনিট দাও। হ্যাঁ, বোধহয় বৃষ্টি এসেছে, ওই জন্য ফোন করছে। 1 মিনিট দাও। হ্যাঁ বলো। হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে।
ওকে, সো কি বললাম, এগুলো ম্যাটার করে না, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো ম্যাটারই করে না, ঠিক আছে? বাট তোমাকে বুঝতে হবে যে কোথায় কেন ম্যাটার করছে না। আমি কেন হঠাৎ করে ইন্টারসেকশন সিম্বলটা তুলে দিলাম, কেন আমি ইন্টারসেকশন সিম্বলটা না দিলেও কিছু যায় আসে না, বিকজ এখানে সবার ইন্টারসেকশন হচ্ছে, যেখানে সবাই আছে সেখানে আলাদা করে বলবো নাকি, সবাই আছে, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি দিলেও কিছু না, না দিলেও কিছু না, দিলেও প্রবলেম নেই, না দিলেও প্রবলেম নেই, ওকে? সো আলটিমেটলি ইন্টারসেকশন ইজ আ মেম্বার অফ টাউ এ, বাট ইন দ্য কেস যখন একটা এলিমেন্ট আছে যেটা নাল সেট, বাট যদি এরকম কোনো এলিমেন্ট না থাকে তখন কি হবে, চলো লেট, তার মানে কি বলছো, যদি সবাই নন নাল হয়, লেট ফর এভরি I bi is non-empty। এবার যদি সবাই নন এমটি হয় তখন কি হবে? আচ্ছা চিন্তা কি আছে, নন এমটি মানেটা কি, কার মেম্বার এটা, টাও এ এর মেম্বার, তো টাও এ এর মধ্যে নন এমটি মেম্বার কারা, যারা এ কে কন্টেন্ট করে তারা, টাও এ এর মধ্যে নন এমটি মেম্বার কারা, যারা এ কে কন্টেন্ট করে তারা, দেন a subset of bi for every I, প্রত্যেকটা i এর জন্য bi টা a কে কন্টেন্ট করছে, that implies a subset, তো a যদি সবার মধ্যে থাকে তাহলে ইন্টারসেকশনের মধ্যেও থাকবে, ঠিক আছে? আবার দেখো আমি এখানে i লিখেছি, এখানে i লিখিনি, তোমার মনে হবে আরে এখানে i আছে এখানে i নেই, তার মানে এটা ভুল আছে না এটা ঠিক আছে, আরে ইট ডাজন্ট ম্যাটার না, তুমি তো সবার ইন্টারসেকশন করছো, তো i দাও না দাও কিছু যায় আসে না। তাহলে কি পেলে আলটিমেটলি, দেখো তুমি এটাকে বলছো ইট কন্টেন্স a, তো এটা তো x এর একটা সাবসেট, আবার a কে কন্টেন্ট করছে, তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ টাও এ, টাও এর ডেফিনিশন ফলো করো, x এর সেই সাবসেট গুলো যারা a কে কন্টেন্ট করে এন্ড তার সাথে নাল সেট, তো এই যে সাবসেটটা এটা x এর একটা সাবসেট এবং এটা a কে কন্টেন্ট করছে, সো অবভিয়াসলি এটা টাও এ এর মেম্বার। টাও এ এর মেম্বার, ডান করে ফেললে তুমি, ফার্স্ট কেসেও টাও এর মেম্বার পেয়েছো, সেকেন্ড কেসেও টাও এর মেম্বার পেয়েছো, তার মানে অলওয়েজ টাও এর মেম্বার পাচ্ছো কাকে, ইন্টারসেকশন অফ এনি ফাইনাইট নাম্বার অফ কালেকশন, ইন্টারসেকশন অফ এনি ফাইনাইট কালেকশন অফ টাও এ is again in tau a, so tau a is closed under finite intersection। so এবার তো তুমি বলতে বাধ্য যে টাও এটা টপোলজি, বিকজ নাল সেট ছিল তার মধ্যে x ছিল, তার মধ্যে ইন্টারসেকশন ঢুকে গেছে, আর তুমি না বলে যাবে কোথায়, টপোলজি না বলে আর কোনো রাস্তা আছে? তো এবার টপোলজির একটা एग्जांपल কমপ্লিট হয়ে গেল, চলো সেকেন্ড एग्जांपले যাওয়া যাক, ঠিক আছে? আচ্ছা তোমাদের কারো প্রশ্ন থাকলে আগে বলো, এই যে ক্যালকুলেশনটা করলাম, ক্যালকুলেশনে যদি তোমার মনে হয় কোনো প্রশ্ন আছে বলো, বেঝিঝক, কোনো সমস্যা নেই, বলে ফেলো চট করে, তোমার সমস্যা সমাধানের জন্যই আমি এখানে এসেছি। স্যার লাস্ট পেজটা একবার এটাই লাস্ট পেজ না, এক সেকেন্ড এরপরে আছে, এটা লাস্ট পেজ। হ্যাঁ স্যার এখানে স্যার এই প্রথমবার যেখানে আপনি সার্কেল করেছেন স্যার এখানে মানে আই এন ওইভাবে লেখা কেন হয়? এটাই তো একটু আগে বললাম যে আই এন লেখার দরকার হয়নি, বিকজ তুমি সবার সাথে করেছো, পার্টিকুলার কাউকে যদি বাদ দিয়ে করতে তখন লিখতে হতো যে কাকে বাদ দিয়েছো কাকে বাদ দাওনি, যেখানে সবাইকে বসিয়েছো সেখানে তোমার লেখার দরকার নেই, তুমি লিখতে চাইলে লেখো না, আমার তো কোনো আপত্তি নেই, আমি বলেছি লিখলেও চলবে না লিখলেও চলবে, বোঝা গেছে? Sir, বলো ফাজল। sir, can we omit this I equals to 1 to n everywhere in the paper? Like, Yes, you have you can. written this in the above line. Yes, you can, but you should remember you can omit only when you are taking all. Yes, sir. Suppose you are excluding someone, then you cannot omit. When you are taking all of them, you can omit. Okay, sir. Clear? So I can also omit I equals to 1 to n here. I can also omit this I here. Okay? Since I am taking all. Okay, sir. Fine. So the derivation কেন topology হলো clear তোমার কাছে or not বলো? Clear. Fine. চলো সবাইকে বলছি
কোনো কোয়েশ্চেন থাকলে করবে। ইট ইজ আ ভেরি সিম্পল টপিক, ঠিক আছে? এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, এই যে টপোলজিটা বললাম না, এই টপোলজিটার নাম হচ্ছে এ ইনক্লুশন টপোলজি। আমি নামটা তখন বলিনি। ইট ইজ নোন অ্যাজ দ্য এ ইনক্লুশন টপোলজি। এ ইনক্লুশন মানে ইট ইজ কন্টেনিং অল দোজ সাবসেটস হুইচ কন্টেন্স এ। সেই সমস্ত সাবসেটকে কন্টেন্ট করছে যারা আবার এ কে কন্টেন্ট করে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড দ্য এ ইনক্লুশন টপোলজি। চলো, one thing তোমাকে বুঝতে হবে একটা জিনিস। If I ask you how many topologies can you made on an infinite set, একটা ইনফাইনাইট সেটের উপর তুমি কতগুলো টপোলজি তৈরি করতে পারো? কি মনে হয় একটা ইনফাইনাইট সেটের উপর তুমি কতগুলো টপোলজি তৈরি করতে পারবে? Infinite. Think of the all A inclusion topologies. একটা ইনফাইনাইট সেটের কতগুলো সাবসেট আছে আগে ভাবো তো। An infinite set has an infinite number of subsets. যে কোনো ইনফাইনাইট সেট নাও না, তার ইনফাইনাইট নাম্বার অফ সাবসেটস বেরিয়ে আসবে। প্রত্যেকটা সাবসেট ধরো তুমি এ নিয়েছো তার নাম, তার জন্য একটা এ ইনক্লুশন টপোলজি বার করে দাও। সো ইউ হ্যাভ অ্যান ইনফাইনাইট সেট, ইউ ক্যান ক্রিয়েট ইনফাইনাইট নাম্বার অফ সাবসেটস and hence you can create infinite number of topologies of an infinite sets. একটা ইনফাইনাইট সেটের উপর ইনফাইনাইট নাম্বার অফ টপোলজি তৈরি করা যায়। You can manufacture an infinite number of topologies on an infinite set. Clear? For example, take any infinite subset, capital A, of the infinite set and make a inclusion topology. একটা a inclusion topology বানিয়ে দাও। এই তো গল্প। রেডি? চলো। Okay, let's come to the next example. Sir. bolo. Sir, how many topologies can be made on a finite set? Yes, we'll come to that. That will take some time. Okay, sir. Okay. Let X be a non-empty set. তুমি তাও বলে একটা সেট তৈরি করো যার মধ্যে অনলি দুটো মেম্বারকে রাখছো, নাল সেট এন্ড এক্স। কি বললাম? তাও বলে একটা সেট তৈরি করো যার মধ্যে অনলি দুটো মেম্বারকে রাখছো, নাল সেট এন্ড এক্স। তাহলে এই যে টাওটা তুমি তৈরি করলে, এর মধ্যে এক্স আছে, এর মধ্যে নাল সেট আছে। সো অ্যাক্সিওম 1 নাল সেট থাকতে হবে, অ্যাক্সিওম 2 এক্স থাকতে হবে। ক্লিয়ার? অ্যাক্সিওম 3 আরবিট্রারি ইউনিয়ন অফ মেম্বারস শুড বি ইন টাও। আচ্ছা, এই টাওয়ার মধ্যে অনলি দুটো মেম্বার আছে, তো ইউনিয়ন যদি করো তো এই দুজনেরই করতে পারবো। দেখে করবে তুমি, আছে তো দুজন, মেক দেয়ার ইউনিয়ন। নাল সেট ইউনিয়ন এক্স ইকুয়াল টু এক্স, এক্সটা টাওয়ার মধ্যে আছে। ওকে, সো পয়েন্ট নাম্বার 3 is also clear. Axiom number 3, tau is closed under arbitrary union. Now axiom number 4, tau is closed under finite intersection. দুটো এলিমেন্টই আছে, নাল সেট এন্ড এক্স। তুমি যদি ইন্টারসেকশন করো, এই দুজনেরই করতে হবে। আর তো তোমার কাছে নেই অপশন, আর কাকে নিয়ে তুমি ইন্টারসেকশন করবে? আনবে কোথা থেকে যে তাদের ইন্টারসেকশন করবে? আর তো নেই তোমার কাছে। তুমি তো ইন্টারসেকশন করার জন্য দুজনকেই পাচ্ছো। সো তুমি ইন্টারসেকশন করো, এই দুজনেরই ইন্টারসেকশন করো। আফটার ইন্টারসেকশন, নাল সেট ইন্টারসেকশন এক্স মানে নাল সেট। সো নাল সেটের টাওয়ার মেম্বার। এবার তুমি বলতে পারছো যে হেন্স টাও ইজ এ টোপোলজি অন এক্স। এই যে টপোলজিটা, দিস ইজ কল্ড দ্য ইনডিসক্রিট টপোলজি। কি বলে? ইনডিসক্রিট টপোলজি। সো ইনডিসক্রিট টপোলজি কেমন টপোলজি? যার মধ্যে অনলি এক্স এন্ড নাল সেট থাকবে। পৃথিবীর সমস্ত টপোলজিতে এক্স এন্ড নাল সেট থাকবে, বাট ইনডিসক্রিট টপোলজিতে অনলি এক্স এন্ড নাল সেট থাকবে, আর কিছু থাকবে না। ঠিক আছে? সো এখান থেকে কি শিখলে তুমি? যে কোনো সেটের উপর টপোলজি তৈরি করা যায়, যে কোনো সেটের উপর টপোলজি তৈরি করা যায়। ইনফ্যাক্ট যে কোনো সেটের উপর সবচেয়ে ছোট টপোলজি এটা। অন্য যে কোনো টপোলজি নিয়ে আসো যে কোনো সেটের উপর, তার মধ্যে তো এক্স নাল সেট থাকবে, তাহলে সেটা অলওয়েজ ইনডিসক্রিট টপোলজির সুপার সেট হয়ে যাবে। তাহলে যে কোনো সেটের উপর দ্য স্মলেস্ট টপোলজি ইজ দ্য ইনডিসক্রিট টপোলজি। কি বললাম?
on any non-empty set capital X, the smallest topology is the indiscrete topology. The smallest topology is the indiscrete topology. যে কোনো non-empty set নাও, but be careful, it should be a non-empty set. empty set এর উপর টপোলজি তৈরি হবে না। empty set আছেটা কি যেটা নিয়ে তুমি টপোলজি তৈরি করবে? empty set is nothing, তার মানে তো কিছুই তো নেই, there is nothing, so সেটা নিয়ে টপোলজি কি করে বানাবে? টপোলজি is a construction. তুমি একটা বাড়ি তৈরি করতে চাও, তার জন্য তোমার ইট লাগবে, ব্রিক্স। যদি তোমাকে ব্রিক্স না দেওয়া হয় তো তুমি বাড়ি তৈরি করতে পারবে? Similarly, if I don't give you elements in a set, how can you create a structure? Structure কি দিয়ে বানাবে? এলিমেন্টই তো নেই। So empty set এর উপর কোনোদিনও টপোলজি হবে না, because topology is a geometric structure, and on a empty set you cannot create a structure. আর এলিমেন্টই নেই, কি দিয়ে স্ট্রাকচারটা বানাবে? But on any non-empty set, this is the smallest topology always, the indiscrete topology. Okay? Let's come to the example number 3. Consider a non-empty set X and টাওটাকে তুমি নাও পাওয়ার সেট অফ X. এই যে পাওয়ার সেট অফ X নিয়েছো, null set is always a member of power set. Axiom number 1 satisfied. X is always a member of power set. Axiom number 2 satisfied. তুমি যদি arbitrary number of members নাও পাওয়ার সেট থেকে, তাদের ইউনিয়ন করো, তো পাওয়ার সেটের মেম্বারের ইউনিয়ন পাওয়ার সেটই থাকবে। কোথায় যাবে? পাওয়ার সেট মানে তো পাওয়ার সেট, তার মধ্যে সবকিছু আছে। পাওয়ার সেটের মধ্যে তো x এর সব সাবসেট আছে। তাহলে তুমি যদি আরবিট্রারি নাম্বার অফ মেম্বারস নাও পাওয়ার সেট থেকে, তাদের ইউনিয়ন করো, তো পাওয়ার সেটই থাকবে ডেফিনেটলি। যাবে না কোথায়? যাওয়ার জায়গা থাকলে তো যাবে। Similarly, if you take a finite number of members from the power set of X and make their intersection, তো পাওয়ার সেটই থাকবে। যাবে কোথায়? পাওয়ার সেটের বাইরে গিয়ে তো কিছু পাবেই না। এভরিথিং ইজ উইদিন পাওয়ার সেট। That is the way আমি প্রুফ করছি পাওয়ার সেট অফ X is a topology on X, and it is the largest topology, because এর থেকে বড় কোনো টপোলজি হবে না। টপোলজিকে তো পাওয়ার সেটের সাবসেট হতে হবে না। পাওয়ার সেট itself একটা টপোলজি হয়, whose name is the discrete topology. এটাকে বলে discrete topology. Okay, so on any non-empty set capital X, the discrete topology, the largest topology is the discrete topology. So সবচেয়ে বড় টপোলজি হলো ডিসক্রিট টপোলজি, আর সবচেয়ে ছোট টপোলজি হলো ইনডিসক্রিট টপোলজি। অন্য যে সমস্ত টপোলজি গুলো সেগুলো ইনডিসক্রিট টপোলজি থেকে বড়, ডিসক্রিট টপোলজি থেকে ছোট। ক্লিয়ার? তুমি যদি এনি টপোলজি নাও, let X be a non-empty set and tau be a topology on X, then this is a subset of tau and this is a subset of power set of X, and it is the indiscrete topology, and it is the discrete topology. Okay, so any topology lies in between the indiscrete and the discrete. So it is the largest, it is the smallest, and any topology lies in between. কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম? বলো, কোনো কোশ্চেন থাকলে আগে বলো। কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এটাকে আগে ক্লিয়ার করো, তারপর তোমার কোনো অসুবিধা হবে না। বাট কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে টপোলজি বুঝতেই পারবে না। আর আমি বারবার বলছি, কারোর লেখা, কারোর নোট, কারোর বই ব্লাইন্ডলি ফলো করার কোনো মিনিং হয় না এই সাবজেক্টে। তুমি যদি কোনো কিছু ব্লাইন্ডলি ফলো করো তাহলে ইউ উইল বি টোটালি ব্লাইন্ড, তোমাকে সাবজেক্ট বুঝতেই দেবে না। ঠিক আছে? বাট তুমি যদি খেলানোর চেষ্টা করো, ইফ ইউ ট্রাই টু প্লে উইথ ইট, দেন ইউ উইল বি দ্য কিং অফ দ্য সাবজেক্ট।
Okay, so it is a kingmaker. It is a kingmaker. Okay. এটা তাদের জন্য নয় যারা নিজেকে মনে করে যে আমি পাস করার জন্য পড়তে এসেছি, তার জন্য নয় সাবজেক্ট। It is the kingmaker. If you are weak, it is not for you. If you are strong person, it will make you stronger. Okay? চলো। স্যার বলো বলো বলো। স্যার এর আগের কোশ্চেন যেটা লাস্ট কথাটা কি বললেন? এটা এর আগে আমরা বললাম না এই স্টুডেন্ট টপোলজি গুলো দেখ বলো। सर इसमें A subset of BI subset of intersection I1 to BI ওটা এইটা কোনটা বলছো? এটা না 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 স্যার বলছি স্যার এখানে কি এই লাইনটা লিখতে হবে A subset of BI subset of intersection I1 to and BI এটা লিখতে হবে। কোথায় লিখতে চাও তুমি সেটা কি? কোথায় মানে আমার প্রশ্ন হচ্ছে কোথায় লিখতে চাও? where? ফার্স্ট লাইনের পরে কি লেখার দরকার নেই। ফার্স্ট লাইনে লিখবে। আমি তোমার কথাটা কি বলবো বুঝতে পারছি না তোমার কথায়, ঠিক আছে? সত্যি কথা, কারণ আমি কোথায় লিখতে চাও, ফার্স্ট লাইন মানে কোথায় লিখতে চাও। দেখো এখানে আমি দুটো কেসে প্রুফ করেছি। ফার্স্ট কেসে আমি ধরে নিয়েছি যে একটা জে আছে যেখানে বি যেটা এমটি, তার জন্য প্রুফের একটা স্টাইল আছে। সেকেন্ড কেসে আমি ধরেছি যে কোনো এরকম এলিমেন্ট নেই যেটা এমটি, তার জন্য প্রুফের একটা স্টাইল আছে। এবার তুমি কোথায় ঢোকাতে চাও সেটা তো বলতে হবে যে আমি এখানে ঢোকাতে চাই। পার্টিকুলার একটা জায়গা বলো যেখানে তুমি ইনসার্ট করতে চাইছো। তোরা তাও এর পরে তাহলে আপনার প্রুফ যেরকম লিখেছেন সেরকম দরকার নেই না মনে হচ্ছে। না দরকার তো আছে অবশ্যই। তুমি যে লাইনটা বলছো সেটা দিয়ে যদি প্রুফ করি, দেখো এবার তোমার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। তুমি কোশ্চেনটা এতক্ষণ পর ঠিকঠাক করতে পেরেছো। দেখো তোমার কোশ্চেনটার উত্তর আমি দিয়ে এবার। তুমি ধরেছো লেট n is a natural number and তার সাথে ধরেছো this subset tau a, এটা tau a লিখছি আমি। চলো এবার চলে এসো আমার কাছে। দেখো তুমি যে লাইনটা বলতে চাও সেটা একবার বলো। ये subset of BI subset of intersection I1 to and BI এই লাইনটা আমি লিখবো না, তার রিজনটা বলি। ফার্স্ট অফ অল এটা এর সাবসেট হয় না, অপোজিট হয়। মানে এই সাবসেটটাই ভুল, এই যে সাবসেটটা এটা ভুল। এটা এর সাবসেট, এটা এর সাবসেট নয়। আমি ক্লিয়ার করতে পারছি? ইন্টারসেকশন করলে স্মলার হয়, বিগার কি করে হবে? তুমি করেছো বিআই সাবসেট দিস, তাহলে ইন্টারসেকশন ইজ বিগার। আরে বিগার হয় নাকি? ইন্টারসেকশন করলে স্মলার হয়। সো এই লাইনটা লিখতে পারবো না, বুঝতে পেরেছো? আর বলো। ওকে চলো নেক্সট এক্সাম্পলে আসছি। রেডি? চলো লেট
x be an infinite set, any infinite set, যা খুশি নাও, doesn't matter, যা খুশি নাও, ঠিক আছে? আমরা tau define করছি as all those a subset x such that x minus a is finite. সেই সমস্ত সাবসেট নিচ্ছি x থেকে যাদের কমপ্লিমেন্ট ইজ ফাইনাইট, যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট, মানে সেটটাকে যদি আমি তুলে নিয়ে ফেলে দিই তাহলে পড়ে থাকবে যেগুলো, সেগুলো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। আমার x থেকে সেটটাকে নিয়ে তুলে ফেলে দিলাম, তাহলে যেটুকু পড়ে থাকবে x এর মধ্যে, দ্যাট ইজ আ কালেকশন অফ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, জাস্ট এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। ক্লিয়ার করো পয়েন্টটা। ইউনিয়ন নাল সেট, তার সাথে নাল সেটটাকেও নিচ্ছি, ঠিক আছে? নাও তুমি আমাকে বলো, এই যে তুমি টাওটা নিলে, এই টাও এর কনস্ট্রাকশনটা আগে মাথায় ঢুকলো কিনা বলো। টাও এর মধ্যে নাল সেট নিজে আছে এন্ড সেই সমস্ত সাবসেটস অফ x আছে যাদের বাইরে, আউটসাইড ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস পড়ে আছে। এই ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসটা যা খুশি হতে পারে, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, জিরো হতে পারে, ইনফ্যাক্ট জিরো হতে পারে এই ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসটা। আরে জিরো মানে তো নিচে একটা ফাইনাইট নাম্বার, ঠিক আছে? সো তুমি বলছো সেই সমস্ত সাবসেটস অফ x যাদের বাইরে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, আউটসাইড হুইচ देयर আর টোটাল ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এন্ড দ্য নাল সেট। এই কালেকশনটাকে তুমি নাম দিয়েছো টাউ। তোমার কাজ হচ্ছে এই কালেকশনটাকে অ্যাজ এ টোপোলজি এস্টাবলিশ করা, যে হ্যাঁ এটা টোপোলজি হচ্ছে x এর উপরে। চলো, ফার্স্ট অফ অল নাল সেট টাও এর মধ্যে আছে। অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন নাল সেট টাও এর মধ্যে না থেকে যাবে কোথায়? তুমি কনস্ট্রাকশনে তো তাই রেখেছো। এই দেখো না, কনস্ট্রাকশনে কি বলেছো, যেটা নেব তার সাথে নাল সেট কে ইউনিয়ন করে দেবো। তো নাল সেট কে তো জোর করে ঢুকিয়ে দিয়েছো, বাই ফোর্স তুমি তো নাল সেট কে ঢুকিয়ে দিয়েছো। তো নাল সেট তো আছে অলরেডি, x ও আছে। কেন x আছে? বিকজ তুমি বলেছো টাও এর মধ্যে তারা থাকবে যারা x এর সাবসেট এবং যাদের বাইরে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। তো তুমি x এর কথা ভাবো, x নিজে নিজের সাবসেট, সবাই নিজে নিজের সাবসেট হয়, x ও হবে। কেন হবে না বলো তো? যে কোনো সেট নিজে নিজের সাবসেট, ঠিক আছে? এবং এন্ড অলসো এর বাইরে, x এর বাইরে কতগুলো পয়েন্ট আছে? x এর বাইরে কিছু আছে? তুমি যদি x থেকে x টাকে নিয়ে ফেলে দাও তাহলে 0 পয়েন্টস পড়ে থাকবে এন্ড 0 ইজ আ ফাইনাইট নাম্বার। সো x ইজ ইন টাও। ক্লিয়ার করো, আইডিয়াটা ক্লিয়ার করো। কেন x টাকে টাও এর মধ্যে আমি বলছি, আইডিয়াটা ক্লিয়ার করো। এই জায়গায় কিন্তু অনেকেই আটকে যাবে, আইডিয়াটা ক্লিয়ার করো। যদি কোশ্চেন থাকে কোশ্চেন করো। প্রীতি ঠিক আছে? রুমানা? হ্যাঁ স্যার। ওকে, যাদের কোশ্চেন থাকবে কোশ্চেন করবে, হ্যাঁ? কোশ্চেন না করলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? x is a member of tau. নাল সেট তো অলরেডি ছিল, এখন x is a member of tau. Now we want to show that tau is closed about arbitrary union. Okay? So take an arbitrary subset from tau. যেখানে lambda is an arbitrary index set. Okay? Arbitrary means finite, infinite, whatever it is. I mean countable, uncountable, whatever it is, doesn't matter. Okay? So for every alpha belongs to lambda, তুমি বলছো a alpha is a member of tau. a alpha টা tau তে আছে মানে either a alpha টা null set or a alpha complement is finite. a alpha বাইরে finite number of points আছে। কি বললাম? either for every alpha a alpha is null set or complement of a alpha is finite. Okay? So তুমি দেখাতে চাও কি ইউনিয়ন অফ a alpha is a member of tau,
ভালো করে বোঝো কি দেখাতে চাও। ইউনিয়ন অফ এ আলফা ইজ এ মেম্বার অফ টাউ, এটা দেখাতে চাও, এটা শো করতে চাও, ঠিক আছে। টাউতে যদি থাকে আইদার সেটা নাল সেট হতে হবে অর সেটা তার কমপ্লিমেন্টে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকতে হবে। কি বললাম কথাটা বোঝো। টাউতে যদি থাকতে হয়, দেখো এটা তো নিজে এক্স এর সাবসেট, এক্স এর সাবসেট নিয়ে তো কোনো সমস্যা নেই, এক্স এর তো সাবসেট অবশ্যই, সবাই এক্স এর সাবসেট এখানে, ঠিক আছে। প্রবলেমটা কোথায়, ধরো আইদার এটা নিজে নাল সেট হবে অর এর কমপ্লিমেন্টটা ফাইনাইট সেট হবে। তো তুমি কমপ্লিমেন্ট নিয়ে স্টার্ট করছো, x মাইনাস ইউনিয়ন a আলফা, এটা নিয়ে স্টার্ট করছো। অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল ইন সেট থিওরি, ইউনিয়নের কমপ্লিমেন্ট মিন্স কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, ঠিক না? বলো, ইউনিয়নের কমপ্লিমেন্ট মিন্স কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। সো সিম্পল সেট থিওরি যা ছিল তাই থাকবে, জাস্ট ইউনিয়নের এগেইনস্টে ইন্টারসেকশন বসছে, আলফা বিলংস টু ল্যামডা ছিল, আলফা বিলংস টু ল্যামডা বসছে, এখানে a আলফা ছিল, এখানে কমপ্লিমেন্ট অফ a আলফা বসছে, দ্যাট মিন্স x মাইনাস a আলফা। তুমি কি বলেছো? তুমি বলেছো প্রত্যেকটা আলফার জন্য আইদার x মাইনাস a আলফাটা ফাইনাইট হবে অর সেটা m অর a আলফাটাই নাল সেট হবে, সমস্যা নেই। তুমি বলেছো আইদার x মাইনাস a আলফা গুলো ফাইনাইট সেট হবে অর a আলফাটাই নাল সেট হবে। আচ্ছা এটা কথা বলো, যদি কোনো একটা a আলফা নাল সেট হয়, কোনো একটা, সবারও দরকার নেই, একটা, জাস্ট একটা, কোনো একটা a আলফা যদি নাল সেট হয়, তাহলে সেই আলফার জন্য x মাইনাস a আলফা উইল বি ইকুয়াল টু x। বলো ঠিক কি ভুল? চ্যাটে কি লিখছো বলো, দাঁড়াও চ্যাটটা দেখি। হ্যাঁ প্রীতি বলছে, ঠিক আছে, ওকে। কি বললাম কথাটা শোনো, যদি কোনো একটা a আলফা, যদি কোনো একটা a আলফা নাল সেট হয়, সবারও দরকার নেই, অ্যাট লিস্ট একটা হলেই হবে, তাহলে পার্টিকুলার সেই আলফাটার জন্য x মাইনাস a আলফাটা, যদি a আলফা নাল সেট হয়, x মাইনাস a আলফাটা x হবে, ঠিক আছে। আর যখনই তুমি এখানে ইন্টারসেকশন করছো, আইডিয়াটা ভালো করে ক্লিয়ার করো, ঠিক আছে। তাতে যদি প্রত্যেকটা আলফার জন্য এই a আলফা গুলো নাল সেট চলে আসে, প্রত্যেকটা আলফার জন্য যদি a আলফা গুলো নাল সেট চলে আসে, তুমি কি বলছো x মাইনাস a আলফাটা x হয়ে যাবে। তো ইন্টারসেকশনে যদি x চলে আসে, এটা তো x এরই সাবসেট, তাদের ইন্টারসেকশনে যদি x চলে আসে, তো তাতে কি যায় আসে? ইন্টারসেকশনে যদি একটা দুটো x আসে, তাতে কি যায় আসে? আসুক না x, x এর সাথে ইন্টারসেকশন করলে তো ছোট সেটটাই পাবো, x এরই তো সাবসেট সবাই। সো এই যে ইন্টারসেকশন a আলফাটা, যদি সমস্ত a আলফা নাল সেট হয়, তাহলে সমস্ত x মাইনাস a আলফা গুলো x হবে, তাহলে their intersection will be x। যদি সমস্ত a আলফা নাল সেট হয়, বারবার বলছি শোনো, যদি all a আলফা নাল সেট হয়, their intersection will be x। আর যদি যদি at least একটা a আলফা নন নাল সেট হয়, তার মানে for that a আলফা x minus a আলফাটা ফাইনাইট, তাহলে এই যে ইন্টারসেকশন করছো, এটা ইন্টারসেকশনটা will be a subset of this finite set, কারণ এ তো নিজে ইন্টারসেকশনের মধ্যে একজন, যাদের ইন্টারসেকশন করছো তাদের মধ্যে একজন। সো ইট ইজ এ সাবসেট অফ দিস ফাইনাইট সেট এন্ড হেন্স ইট ইজ এ ফাইনাইট সেট। সো তুমি যখন এই সেটটা তৈরি করেছো, এর কাছে দুটো অপশন আছে, আইদার ইট ইজ দ্য হোল x অর ইট ইজ আ ফাইনাইট সেট, ঠিক আছে। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে x মাইনাস ইউনিয়ন a আলফা, x মাইনাস ইউনিয়ন a আলফাটা আইদার হোল x অর এ ফাইনাইট সেট। যদি x মাইনাস ইউনিয়ন a আলফাটা হোল x হয়ও, তার মানে এই ইউনিয়ন a আলফাটা অ্যাকচুয়ালি নাল সেট, যেটা টাউতে আছে, নাল সেট টাউতে আছে। আর যদি x মাইনাস ইউনিয়ন a আলফাটা ফাইনাইট সেট হয়, তার মানেও অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ টাউ, ইউনিয়ন a আলফা টাউতে আছে। সো যেভাবেই বলো না কেন, x মাইনাস ইউনিয়ন a আলফা এটা যদি ফাইনাইট সেট হয় বা x হয়, ইন বোথ দ্য কেসেস ইউনিয়ন a আলফা ইজ এ মেম্বার অফ টাউ। এটা ক্লিয়ার হলো কিনা আগে বলো, তারপরে আমি সেকেন্ড স্টেপে যাব। বলবে কোনো ডাউট থাকলে, কোনো কনফিউশন থাকলে বলবে। নেই তো? চলো। সো ফার্স্ট অফ অল তুমি কি প্রুফ করেছো? a alpha such that alpha belongs to lambda. If this collection is a subset of tau,
then their union is a member of tau. So done, fine, no problem. Tau এর মধ্যে arbitrary number of member থাকলে তাদের union tau এর মধ্যে থাকবে. That means tau is closed about arbitrary union. Now it is time to prove that tau is closed about finite intersection. Take a natural number, finite করতে চাও তাহলে একটা natural number নিয়ে নাও and take a finite subset of tau. এই সাবসেটের intersection করে tau এর মধ্যে আছে দেখাবে. So it is a subset of tau. So that means প্রত্যেকটা ai tau এর member. তাহলে for every I, either ai is null set or x minus ai is a finite set. No problem. তুমি কি দেখাতে চাও? তুমি দেখাতে চাও intersection ai টা tau তে আছে। তাহলে ক্যালকুলেশন স্টার্ট করো x minus intersection ai দিয়ে। According to De Morgan's law of set theory, complement of intersection equal to union of complement. Complement of intersection equal to union of complement. So x minus intersection ai equal to union x minus ai. Now when তুমি যখন বলছো for every I ai is null set, okay কথাটা ভালো করে বোঝো, for every I ai is null set or x minus ai is a finite set. তাহলে প্রত্যেকটা i এর জন্য x minus ai টা finite set বা ai টা null set। এটা কথা বলো, ai যদি null set হয় তাহলে x minus ai হয়ে যায় x। তাহলে যদি তুমি তাদের ইউনিয়ন করো তার মানে তার মধ্যে একটা x আছে, যাদের ইউনিয়ন করছো তার মধ্যে একটা x আছে, যদি কোনো একটা ai null set হয়ে যায় তাহলে x minus ai টা হয়ে যায় x। তাহলে ইন দ্যাট কেস যাদের ইউনিয়ন করছো তাদের মধ্যে একটা x ঢুকে যাচ্ছে, আর যে ইউনিয়নের মধ্যে x বসে আছে তো ইউনিয়ন করলে তো x ই পাবে, x এর থেকে বড় কিছু আছে নাকি? x is the biggest set here. Okay, so union will be equal to x in that case. আর যদি প্রত্যেকটা i এর জন্য x minus ai finite হয় তাহলে এখানে কতগুলো i আছে? finite। তাহলে finite number of i আছে, তাদের জন্য x minus ai গুলো finite। তুমি ইউনিয়ন করছো সেই x minus ai গুলো, তাহলে এখানে অ্যাকচুয়ালি ইউনিয়ন হচ্ছে ফাইনাইট সেটস গুলো। x minus ai গুলো সবাই ফাইনাইট সেট। কতগুলো ফাইনাইট সেট আছে? ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট সেটস আছে। তাহলে তুমি ইউনিয়ন করছো ফাইনাইট ইউনিয়ন অফ ফাইনাইট সেট which is a finite set. তার মানে তুমি কি পেলে? x minus intersection ai is either a finite set or x itself, and hence এর কমপ্লিমেন্ট either finite or x। তাহলে যদি এই কমপ্লিমেন্টটা x হয় তাহলে এটা নিজে নাল সেট, টাউতে আছে তার মানে। আবার যদি এই কমপ্লিমেন্টটা ফাইনাইট হয় তাহলেও টাউতে আছে। কে টাউতে আছে? যার কমপ্লিমেন্ট ফাইনাইট সে নিজে টাউতে আছে, তার মানে ইন্টারসেকশন অফ ai টাউতে আছে। ফাইনালি তুমি প্রুফ করলে if you take a finite collection of members of tau then their intersection will be in tau। দেখো কোনো কোশ্চেন আছে কিনা বলো এই পার্টে, বলো। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলতে হবে কিন্তু। হ্যাঁ, রেডি? চলো। ইট মিন্স এর মিনিং তোমার এটাই আসলো যে এই যে তুমি জিনিসটা করলে এখানে চারটে অ্যাক্সিওম স্যাটিসফাই করলো। নাল সেট টাউ এর মধ্যে আছে x, টাউ এর মধ্যে আছে টাউ ইজ ক্লোজড অ্যাবাউট ফাইনাইট আরবিট্রারি ইউনিয়ন, টাউ ইজ ক্লোজড অ্যাবাউট ফাইনাইট ইন্টারসেকশন, এন্ড হেন্স এই যে টাউটা লিখেছো এই টাউটা একটা টোপোলজি হয়ে গেল অন x। বাট এই টোপোলজিটা কিভাবে তৈরি হলো? দেখো, ইফ x ইজ এন ইনফাইনাইট সেট, তুমি x টা একটা ইনফাইনাইট সেট নিয়েছো, ঠিক আছে, তার মধ্যে সেই সমস্ত এলিমেন্ট নিয়েছো মানে সাবসেট নিয়েছো x থেকে যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট অর যারা x আই মিন নাল সেট। তাহলে একটা কথা বলো তো, এখানে ওপেন সেট তারা যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট অর যেটা নাল সেট। এখানে দু ধরনের ওপেন সেট আছে, একটা হচ্ছে নাল সেট, নাল সেটের কমপ্লিমেন্ট কিন্তু ফাইনাইট নয়, নাল সেটের কমপ্লিমেন্ট কিন্তু হোল x এবং সেটা একটা ইনফাইনাইট সেট। সো নাল সেটের কমপ্লিমেন্ট কিন্তু ফাইনাইট নয়। এখানে দু ধরনের ওপেন সেট আছে, এখানে দুটো টাইপের ওপেন সেট আছে। তুমি যখন বলছো let x be an infinite set and tau equal to all those subset a of x such that x minus a is a finite set, এর সাথে ইউনিয়ন করছো নাল সেটের। তুমি যখন এই কথাটা বলছো
এর মানে কি? এর মানে হচ্ছে তোমার কাছে দুটো টাইপস এর ওপেন সেট আছে। ওপেন সেটের টাইপসটা দেখো। একটা ওপেন সেট তো অবশ্যই ডেফিনেটলি নাল সেট, এর কমপ্লিমেন্ট কিন্তু x, এর কমপ্লিমেন্ট কিন্তু কোনো ফাইনাইট সেট না। আরেকটা ওপেন সেট হচ্ছে A such that A এর কমপ্লিমেন্ট ফাইনাইট। এবার তুমি যখন বলছো যে আমার কাছে এই দু ধরনের ওপেন সেট আছে, তাহলে আমি বলবো তাহলে ক্লোজ সেট কেমন আছে? এই ওপেন সেটের জন্য ক্লোজ সেট হচ্ছে x, ওপেন সেটের কমপ্লিমেন্ট ক্লোজ সেট অ্যাকর্ডিং টু ডেফিনিশন। তাহলে এর জন্য ক্লোজ সেট হচ্ছে x itself, x itself। x itself এর জন্য ক্লোজ সেট কারা? A ওপেন, তাহলে এর কমপ্লিমেন্ট ক্লোজড। কারা ক্লোজড দেখো না, ফাইনাইট সেট গুলো ক্লোজড। তাহলে তুমি কি বলছো এটা তখনই ওপেন হবে যখন x - এটা ফাইনাইট হবে। তাহলে তুমি কি চাইছো? ওপেন সে হবে যার কমপ্লিমেন্টটা ক্লোজড, আই মিন যার কমপ্লিমেন্টটা ফাইনাইট। তো ওপেনের কমপ্লিমেন্ট মানে তো ক্লোজ সেট। তাহলে তুমি কি চাইছো? ক্লোজ সেট গুলো যেন ফাইনাইট হয়। তুমি চাইছো ক্লোজ সেট গুলো ফাইনাইট হয়। তাহলে দুটো টাইপের ক্লোজ সেট পাচ্ছো। একটা টাইপের ক্লোজ সেট হচ্ছে x নিজে, আর একটা টাইপের ক্লোজ সেট হচ্ছে ফাইনাইট সাবসেটস অফ x। বুঝলে? তাহলে এই যে তুমি ফাইনাইট সাবসেট অফ x কে ক্লোজড বললে, তাহলে দুটো টাইপের ক্লোজ সেট বার করতে পারলে, একটা হচ্ছে x নিজে আর একটা হচ্ছে ফাইনাইট সাবসেটস অফ x। এই জন্য ডিউ টু দিস রিজন এই টপোলজিক্যাল স্পেসটাকে বলে the topology of finite complements on x or the finite closed topology on x। এই দুটো নাম দেওয়া হয়। finite closed topology of x মানে কি, on x মানে কি, যে x ও ক্লোজড আর ফাইনাইট সাবসেটস গুলোও ক্লোজড। আবার এখানে একই রকম ভাবে the topology of, বলো বলো, সেটা বুঝলাম না। এই যে তুমি করলে যে ওপেন সেট কারা, এক হচ্ছে নাল সেট ওপেন, আর একটা হচ্ছে সেই সমস্ত A ওপেন যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট। ঠিক আছে? ইয়েস স্যার। ওপেন সেটের কমপ্লিমেন্ট ক্লোজ সেট অ্যাকর্ডিং টু ডেফিনিশন। ক্লোজ সেটের ডেফিনিশন বলছে যারা ওপেন তাদের কমপ্লিমেন্ট করো তাহলে ক্লোজ পাবে। তাহলে এর কমপ্লিমেন্ট করলে x পাবে, তাহলে x একটা ক্লোজ সেট। কিন্তু x ইনফাইনাইট সেট, বি কেয়ারফুল, x কিন্তু ইনফাইনাইট সেট, x কোনো ফাইনাইট সেট নয়। আরেকটা টাইপের ক্লোজ সেট আছে। তাহলে তুমি কারা ক্লোজড বলছো? আরেকটা টাইপ, সেই সমস্ত A নিয়েছো যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট, এদেরকে বলেছো ওপেন। তাহলে A এর কমপ্লিমেন্ট ক্লোজড হয় অ্যাকচুয়ালি, মানে ওপেন এর কমপ্লিমেন্ট ক্লোজড হয়। তাহলে A যদি ওপেন হয় তাহলে x - A ক্লোজড, তার মানে তুমি তাকে ক্লোজড বলবে যে ফাইনাইট। তাই জন্য বলছো ক্লোজ সেটস আর ফাইনাইট। তাহলে দুটো টাইপের ক্লোজ সেট বার করলে, একটা হচ্ছে ফাইনাইট সেটস আর একটা হচ্ছে x। x কিন্তু কোনো ফাইনাইট নয়, বি কেয়ারফুল। একটা হচ্ছে ফাইনাইট সেট, একটা হচ্ছে x। দুটো টাইপের ক্লোজ সেট বার করলে, তার মানে এরকম ভাবে বলতে পারো যে আমাদের এই টপোলজিতে অল ফাইনাইট সেটস আর ক্লোজড and only the finite sets are closed other than x। x ছাড়া একমাত্র ফাইনাইট সেটগুলোই ক্লোজড, আর কোনো ক্লোজ সেট নেই। তাহলে আইডেন্টিফিকেশন মার্ক হয়ে গেল টপোলজিটার এরকম যে এই টপোলজিতে x তো ক্লোজ সবসময় থাকবে আর ফাইনাইট সেটগুলোই ক্লোজড হবে। তাই জন্য এই আইডেন্টিফিকেশনটা করার জন্য এই টপোলজির নাম দেওয়া হয় finite closed topology on x or the topology of finite complements on x। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর একটা নাম আছে, সেটা হচ্ছে কোফাইনাইট টপোলজি। এই যে ফাইনাইট ক্লোজড, ক্লোজড এর থেকে কো নেওয়া হচ্ছে, কথাটা বোঝো, ক্লোজ থেকে কো নেওয়া হচ্ছে, ক্লোজ থেকে CLS ওগুলো বাদ দিয়ে শুধু CO, কো আর ফাইনাইট। তাহলে কোফাইনাইট টপোলজি, কোফাইনাইট টপোলজি মনে থাকবে। তাহলে টপোলজিটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ফাইনাইট ক্লোজ টপোলজি বা দ্য টপোলজি অফ ফাইনাইট কমপ্লিমেন্টস। ঠিক আছে? তুমি এইভাবে বলতে পারো কমপ্লিমেন্টস এর কো আর ফাইনাইট, এইভাবে বলতে পারো। ঠিক আছে? কমপ্লিমেন্টস এর কো আর ফাইনাইট, কোফাইনাইট টপোলজি। এই তিনটে নাম হয় এর। একটা বললাম ফাইনাইট ক্লোজড, আর একটা বললাম ফাইনাইট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে কোফাইনাইট। বুঝা গেছে? বলো, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ওকে।
আজকে আমি এখানে ছেড়ে দেবো, তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে ছাড়বো, একটাই কোয়েশ্চেন দেবো, ভাববে, ভেবে এসে আমাকে নেক্সট ক্লাসে আনসারটা দেবে। আমি প্রত্যেক ক্লাসের এন্ডে এরকম একটা কোয়েশ্চেন করার চেষ্টা করব। সব জায়গায় তো কোয়েশ্চেন হয় না, যতটা করা যায় আমি দেব, ঠিক আছে? দেখো, if x is a finite set, then what can you conclude about the cofinite topology on x? যদি x একটা ফাইনাইট সেট হয় তাহলে তার উপর কোফাইনাইট টপোলজিটা কেমন হবে? কোশ্চেনটা বুঝলে? যদি x একটা এখানে কিন্তু ইনফাইনাইট ছিল, আমি বলেছি x টাকে ফাইনাইট করে দাও, তাহলে তার উপর কোফাইনাইট টপোলজিটা কেমন হবে? এক্ষুনি যে টপোলজিটা পড়েছো এই টপোলজিটাই কোফাইনাইট টপোলজি অ্যাকচুয়ালি। এই যে উপরে যে টপোলজিটা পড়লে এটাই তো কোফাইনাইট টপোলজি। কোফাইনাইট টপোলজি, বাট দ্য কোয়েশ্চেন ইজ যদি x টা ফাইনাইট সেট হয় তাহলে কোফাইনাইট টপোলজিটা কেমন হবে? ইনফাইনাইটের জন্য তো দেখলে, ফাইনাইটের জন্য স্পেশাল কি হবে? এই কোয়েশ্চেনটার আনসার আমাকে ভেবে সবাই পাঠাবে, ঠিক আছে? ওকে, চলো আজকের জন্য এতটাই, নেক্সট ক্লাসে কথা হচ্ছে। টাটা, গুড নাইট সবাইকে। চলো Sir, হ্যাঁ, বলো। sir, is A infinite? Is A infinite? What is A? Subset of X? No, actually not. When you are going to define tau, you are saying something like this: all those A which are subset of X and whose complement is finite. So A is not a particular thing, A is a random thing. এটা পার্টিকুলার নয়, এটা র্যান্ডম। এটা কি? A is a representative which is a subset of X, of course, and whose complement is finite. So A is not particular, A is randomly chosen subset of X whose complement is finite. Now again ask the question in a refined manner. একটু রিফাইন করে কোশ্চেনটা বলো, একটু ভালো করে কোশ্চেনটা বলো। Is A infinite if its complement is finite? No, not at all, because এখানে তো অরিজিনাল সেটটাই ফাইনাইট, এখানে তো অরিজিনাল সেটটাই ফাইনাইট। So Sir, in that above example, cofinite topology. In this where X is example. infinite. oh okay, তুমি Yes, sir. এখানে জিজ্ঞাসা করছো, here you are asking, right? Yes, sir. Yes, of course. Since X is infinite, then if you take such a set whose complement is finite, the set must be infinite. একটা infinite set থেকে একটা subset নিচ্ছ যার complement finite, so there is no other way for the set other than being finite, I mean infinite. তাহলে infinite না হয়ে যাওয়ার কোনো উপায় নেই না, আর কোনো উপায় নেই, because ওর complement তো finite। তো ওটা infinite যদি না হয়, ওটাও যদি finite হয়, think like this, if A is finite and its complement is again finite, then their union will be finite, then X will be finite, which is not possible. Clear? যদি A ও finite হয়, আবার A এর complement ও finite হয়, তো তাদের ইউনিয়ন তো X, তো X তো finite হয়ে যাবে। তুমি তো বলে দিয়েছি X infinite, তো which is impossible clearly. Yes, sir. So it means that A must be infinite if X minus A is finite in this case. Okay? Okay, sir. Any further question? No, sir. Okay. So thank you everyone. Chalo, good night.